আসবো? আরে আয়, নক দেওয়ার কি প্রয়োজন? ফারাবি আলতো হেসে রুমে আসলো। আরিফ আর মনির বরাবর চেয়ার টেনে বসলো। আরিফ হালকা হেসে বলল, মামুনি, একটা কথা বলি, তুমি কি রিককে বিয়ে করতে চাও? তুমিও বারণ করনি, তবুও আমি তোমার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। ফারাবি চমকালো, মুখ দিয়ে কিছু বের হচ্ছে না। আরিফ আবার প্রশ্ন করলো। ফারাবি আমতা আমতা করতে লাগলো। কিছু বলবে তার আগেই ফারাবির মা বাবা আর রিকের মা বাবা হাজির। ফারাবি ভদ্র হেসে সালাম জানালো। ফারাবির বাবা ফারাবির মাথায় হাত বুলিয়ে বললেন, আমার মেয়েটা আমার ঘরে আসবে কিছুটা দিন আর। ফারাবির বুকে চিনচিনে ব্যথা শুরু হলো। এ যে সম্ভব না, ও তো চায় না এ বিয়ে, তবে বারণ করার মতো পথও নেই। ওর মায়ের হাসি খুশি মুখটায় কি করে মলিনতা এনে দিবে ও? তবে আদৌ কি এ খুশি সম্ভব? ফারাবির চোখ দুটো ভিজে গেল। এমন কেন হচ্ছে ওর সাথে? কেন এলোমেলো ওর জীবনটা? সবাই খোশ মেজাজে গল্প করতে ব্যস্ত। হাসি খুশি মুখগুলো দেখতেই ফারাবির চিত্ত কেঁপে উঠল। ফারাবি রুম থেকে বেরিয়ে গেল। এ সম্ভব না, কিন্তু কি করে বলবে ও? এদের সবার হাসি রাখতে গিয়ে একজনের সুখ কেড়ে নিতে পারবে না ও, সে অধিকার ওর নেই। আর ফারহানকে ছাড়া অন্য কারো ঘর করার স্বপ্নেও ভাবতে পারবে না। ফারহানই তো ওর জীবন আর ভবিষ্যৎ। করিডোর দিয়ে ভাবলেশীন ভাবে হেঁটে যাচ্ছে ফারাবি। এমন ভাবে হাঁটতে থাকায় দেয়ালের সাথে ধাক্কা লেগে যায় ওর। হালকা আর্তনাদ করে ওঠে ফারাবি। ফারহান নিচে যাচ্ছিল। ফারাবির গলা শুনে দৌড়ে আসে। ফারাবির মাথায় হাত দিয়েছে। ফারহান ব্যস্ত হয়ে ফারাবির মাথায় হাত বোলাতে থাকে, চোখে মুখে কষ্টের ছাপ, যেন ব্যথাটা ও পেয়েছে। ফারাবি আলতো হাতে ফারহানের শার্ট ধরে নিল। ফারহান ভ্রু কুঁচকে তাকাতেই দেখলো ফারাবির চোখে অশ্রুকণা, মুখে অসহায়তা। ফারহান হালকা হেসে চলে গেল। ফারহান তার বিক্ষিপ্ত মন ফারাবিকে দেখতে চায় না। কিছু কষ্ট না হয় পাক দুজনেই, আর এ আগুনে পুড়ে খাঁটি হোক ভালোবাসা। ফারাবি বোকার মতো তাকিয়ে রইল। ফারহান কেন ওকে জড়িয়ে বলল না আমি আছি তো? কেন বলল না একদম কাঁদবি না তুই? ফারাবি ছুটে নিজের রুমে চলে আসলো। ফারহানের সাথে অন্যায় করেছে ও। কেন সবাইকে বলতে পারছে না ও? কেন চিৎকার করে বলতে পারছে না আমার অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু ফারহান? কেন পারছে না পরিবারের খুশিটাকে ম্লান করতে? কেন কেন? ফারাবি মুখ চেপে কাঁদতে লাগলো। সত্যি কি সেদিন কোনো কিছু করার ছিল না, নাকি অভিমানগুলোই বাধা দিয়েছে? রাত 12টা বাজতেই মিনিট খানেক বাকি। সবাই মিলে ফারাবিকে উইশ করার জন্য প্ল্যান করছে। পা টিপে টিপে একসাথে আসছে সবাই ফারাবির ঘরে। ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরে ঢুকে সবাই অবাক, কারণ ফারাবি নেই। এটা কি করে সম্ভব? মেয়েটা গেল কই? সবাই বেশ চিন্তায় পড়ে গেল। কে আপনি? এভাবে তুলে নিয়ে আসছেন কেন? ছাড়ুন আমায়। মুখে মাস্ক লাগানো লোকটা বিগলিত হাসলো। এক ঝটকায় ফারাবিকে কোলে তুলে নিল। ফারাবির অন্তরাত্মা কেঁপে উঠল। মোহনীয় হেসে মাস্ক খুলল ফারহান। ফারাবির চোখ দুটো বড় বড় হয়ে গেল। ফারহান একগাল হেসে ফারাবিকে নামিয়ে দিল। ফারাবি ভয়ার্ত কণ্ঠে বলল, এভাবে তুলে এনেছেন কেন? ভয়ে আমার কলিজা অবধি কাঁপছিল। ফারহান একটা শব্দও করল না। শাঁ শাঁ করে বাতাস বইছে। বাতাসের কারণে ফারাবির খোলা চুলগুলো এলোমেলো হয়ে গেছে বহু আগেই। ফারহান টিপ টিপ পায়ে এগিয়ে এসে ফারাবির চুলগুলো কানের পেছনে গুজে দিল। ফারহানের হাতের ছোঁয়ায় ফারাবির চোখ বন্ধ করে নিল। কি যেন আছে এ ছোঁয়াতে। এত এত ভালো লাগা কাজ করে কেন ওর? ফারহান কি জানে এ মেয়েটা প্রতিবার পাগল হয়ে যায় ওর নরম ছোঁয়াতে? ফারাবির কানের কাছে মুখ নিয়ে ধীর কণ্ঠে ফারহান কাউন্ট করলো। 5 4 3 2 1 হ্যাপি বার্থডে জান। ফারাবি চমকালো। চকচক করে উঠল ওর দুটি চোখ। গত 3টে বছরেও ফারহান সবার আগে উইশ করেছে, সেটা ছিল ফোনে। তবে উইশ সবার আগে ফারহানই করেছে। ফারহান প্রশস্ত হেসে ফারাবিকে বুকে টেনে নিল। ফারাবি শিউরে উঠল। ফারহান তার উষ্ম ঠোঁটজোড়া ফারাবির কানে ছুঁয়ে শান্ত কণ্ঠে বলল, এই দিনটার সাথে আমি কৃতজ্ঞ। এই দিনটা আমার জীবনের সব থেকে দামি উপহারটাকে দিয়েছে। এই দিনটাই তো তোকে পৃথিবীর বুকে এনেছে। আমি আমার সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ তোকে আমার জীবনে পাঠানোর জন্য। আর তুই শুধু আমার জন্য জন্মেছিস। তুই শুধু আমার জান। আই কান্ট লিভ উইদাউট ইউ। তুই না থাকলে আমি যেন না থাকি। ফারহানের কথা শেষ না হতেই ফারাবি কেঁদে উঠল। ফারহান অবাক হলো, হঠাৎ মেয়েটা কাঁদছে কেন? ফারাবি থুতনি উঁচু করে ফারহান বলল, কাঁদছিস কেন জান? ফারাবি নাক টানতে টানতে বলল, আপনি খুব খারাপ, এত এত খারাপ। আপনি কেন থাকবেন না? আপনি না থাকলে এই পৃথিবীও থেমে যাক। আমি থাকি বা না থাকি আপনাকে থাকতেই হবে। ফারাবির দুবাহু শক্ত করে ধরল ফারহান।
খানিকটা ক্ষীণ গলায় বলল, চুপ, একদম না। তুই আমার পৃথিবী, তোকে ছাড়া কিছু সম্ভব না। তোকে যে থাকতেই হবে জান, কখনো এমন বলবি না। আর আমি আছি তো জান, সব ঠিক করে দেব। তোর মনে হয় আমার কলিজা থেকে রিক্তকে নিতে পারবে? ফারাবি মাথা ঝাঁকালো, মানে না। ফারহান আলতো হেসে বলল, একদম কাঁদবি না, কাঁদলে তোকে পেতনির মতো লাগে। ফারহানের কথাতে ফারাবি হেসে উঠল। ফারহান কপালের ডান সাইডটা চুলকিয়ে বলল, এখন তোকে নিয়ে ফিরতে হবে, না হলে সবাই পাগল হয়ে যাবে। ফারাবি মাথা ঝাঁকালো। ফারহান হালকা হেসে বলল, আমরা এভাবে যেতে পারবো না, তার আগে আমাদের বাসাতে যেতে হবে। রিমিকে বলেছি তোকে সবার আগে নিয়ে আসবো, কালো পানিশমেন্ট হিসেবে এটা দিয়েছিল। ফারাবি মাথা ঝাঁকালো। আশেপাশে তাকিয়ে দেখলো এটা ফারহানদের বাগান। ফারহান এক পা ফেলে বলল, ওয়েট ওয়েট, একটা জিনিস দেখানো হয়নি। ফারাবি প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। ফারহান আলতো হেসে বলল, চোখটা বন্ধ কর, তারপর দেখাবো। ফারাবি চোখ বন্ধ করে নিল। ফারহান একটা রিমোটে ক্লিক করে বাগানের লাইট অফ করে দিল। ঘন কালো অন্ধকারে সব তলিয়ে গেল। ফারহান ধীর কণ্ঠে বলল, এবার চোখ খোল। ফারাবি ধীরে ধীরে চোখ খুললেও কিছু দেখতে পারছিল না, কারণ চারপাশে সবই অন্ধকার। ফারাবি ভয় পেয়ে গেল। ফারাবি চিৎকার দেওয়ার আগেই ফারহান একটা বক্স থেকে অসংখ্য জোনাকি পোকা ছেড়ে দিল। ফারাবি মুখ চেপে বসে রইল। জোনাকি পোকারা যখন বক্স থেকে বের হচ্ছিল মনে হয়েছিল যেন আকাশের তারারা ছিটকে পড়ছে। অন্ধকারের মাঝে জোনাকির সুপ্ত আলো ফারাবির কাছে অমৃত মনে হয়েছে। ফারহান লম্বা হেসে বলল, হাজার খানেক জোনাকি ছিল, তোর আয়ু 1000 বছর হয়ে যাক জান, আর তুই শুধু আমারই থাক জান। ফারাবির চোখে পানি এসে পড়েছে। এত সুন্দর অনুভূতি কখনো পায়নি ও। ছুটে এসে ফারহানকে জড়িয়ে ধরলো ও। ফারহান বাঁকা হেসে পকেট থেকে একটা পেন্ডেন্ট বের করে ফারাবির গলায় পরিয়ে দিল। ফারাবি চমকালো, তবুও ফারহানের গলা জড়িয়েই রইল। ফারহান আলতো হেসে ফারাবির ঘাড়ে চুমু খেলো। ফারাবি শিউরে উঠল, খামচে ধরলো ফারহানকে। ফারহান প্রশস্ত হেসে বলল, থ্যাঙ্কস জান, এভাবে আমার জীবনে আসার জন্য। ফারাবি লজ্জা পেল, তবুও ফারহানকে ছাড়লো না। ইস, যদি সারা জীবন এভাবেই জড়িয়ে থাকা যেত। ভাইয়া, এত দেরি কেন করলে? পুরো 15 মিনিট লেট। আমাকে তো বলেছিলে 12টার সময় সবার আগে আমি উইশ করব। বলেই রিমি ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো। ফারহান গলা ছেড়ে বলল, এখনো কেউ উইশ করেনি, তুই উইশ করবি যা। সবার থেকে লুকিয়ে তোর বেস্টকে নিয়ে এসেছি। ফারাবি মুখ টিপে হাসছে। রিমি ফারাবিকে জড়িয়ে ধরে উইশ করলো। ফারাবি মুখ গোমরা করে বলল, এভাবে হবে না জানু, তুমি ভাইকে দিয়ে রীতিমতো অপহরণ করে এনেছো। এখন আমার গিফট কোথায়? রিমি লম্বা করে হেসে বলল, গিফট তো আছেই জানো, তার আগে কেক কেটে নেই। ইউ নো হোয়াট, আমি রিফাত ভাইয়া আর মনিকা আপুর সাথে বাজি ধরেছি। যদি আমি জিতে যাই তাহলে ওদের দুটোকে একসাথে কাপল ডান্স করতে হবে, আর ওরা কখনোই রাজি হয়নি। ফারাবি থমথমে মুখ করে বলল, ওদের সাথে বাজি ধরে এই লম্বা ঝামেলা করলে ওরা ডান্স করবে না, দেখে নিস। রিমি কোমরে হাত গুজে বলল, করবেই করবেই, কারণ আমি বাজির ফুল প্রুফ নিয়েছি। এদের লজ্জার কারণ আমি বুঝি না। আমার তো মনে হয় এরা ডান্স পারে না। ফারহান হালকা কেশে বলল, কাপল ডান্স করতে গিয়ে রিফাত মনিকার উপরে পড়ে গিয়েছিল। তখন ওদের রিলেশন ছিল না, আর একে অপরের শত্রু ছিল। পরে কলেজে সবার সামনে বেচারারা বকা খেয়েছে স্যারদের কাছে, আর তাই ওরা ডান্স করতে চায় না। ফারাবি ভ্রুকুচকে বলল, এটা কোনো লজিক হলো? এরা যে পাগল তারই উদাহরণ এটা। ফারহান মেকি হাসি দিয়ে বলল, তা তোদের রং ঢং গুলো প্লিজ কমপ্লিট কর, আমার তো সময় নেই এসবের জন্য। রিমি ভেঙচি কেটে ফারাবিকে নিয়ে কেক কাটলো। ততক্ষণে রিফাত এসে হাজির। রিফাত ছোট ছোট করে তাকিয়ে বলল, রিমি, বাজির জন্য মেয়েটাকে কিডন্যাপ করলি একেবারে? রিমি দাঁত কেলিয়ে হাসতে লাগলো। মনিকা রিফাতকে গালি দিতে ব্যস্ত। ও কিছুতেই রিফাতের সাথে ডান্স করবে না। রিফাত মুখটা ছোট করে নিল। সবাই ওকেই পায় বকার জন্য। রিক দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, মেজাজ গরম ওর। ভেবেছিল সবার সামনে ভালো সাজবে, কেয়ারিং দেখাবে, কিন্তু ফারহান সব ভেস্তে দিল। ফারহান টেডি স্মাইল দিয়ে রিককে ইশারায় বোঝালো, তুই যতই চেষ্টা কর, ফারাবি আমার। রিক বাঁকা হেসে দাঁড়িয়ে রইল, কারণ কালকেই অ্যানাউন্স হবে ফারাবি আর ওর বিয়ে, সাথে ফারাবিকে প্রপোজ করবে ও। ফারাবি রেডি হচ্ছে সন্ধ্যার অনুষ্ঠানের জন্য। লাল রঙের বারবি গ্রাউন পরেছে ও। এটা রিমি গিফট করেছে ওকে। ব্রাইডাল মেকআপে অসাধারণ লাগছে ওকে, চুলগুলো গুছিয়ে খোপা করে বাঁধা।
ডলদের যেমন দেখায় ঠিক তেমনই লাগছে ওকে। রিমি সেই কখন থেকে ওর জন্য অপেক্ষা করে যাচ্ছে লিভিং রুমে। অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছে। লম্বা শ্বাস ফেলে ফারাবির রুমে গেল ও। ফারাবি নিজেকে ঘুরে ঘুরে দেখছে। রিমি এক পলক তাকিয়ে বলল, ওয়াও, তোকে এতটা সুন্দর লাগবে ভাবতেও পারিনি। আর এটা তো একদম ফিট হয়েছে। আমি এক সাইজ বড় কিনতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া নাসর বান্দা, এটাই নাকি তোর ফিট হবে। ফারাবি ঝরা হেসে বলল, আমি মোটু হইনি জানু, আপনার চোখটা একটু এলোমেলো হয়ে গেছে। রিমি গালে হাত দিয়ে বলল। বাট ভাইয়া এতটা কনফিডেন্স নিয়ে কিভাবে বললো? ফারাবি সরু চোখে তাকিয়ে শুকনো ঢোক গিলল। রিমি পুরো দমে সন্দেহ করছে ওকে আর ফারহানকে। ইস, এই লোকটার এত বাড়াবাড়ি কেন? ফারাবি ভ্রু কুঁচকে নিল। আসলেই তো, ফারহান কি করে জানলো? গলার খক খক আওয়াজে ধ্যান ভাঙল রিমি আর ফারাবির। দরজায় দাঁড়িয়ে ফারাবিকে দেখছিল ফারহান। ফারাবির ভাবনার বিষয় বুঝতে পেরেই ফারহান কেসেছে। ফারহানকে দেখতে পেয়ে লজ্জায় লাল হয়ে গেল ফারাবি। ফারহান একগাল হেসে বলল, দুই পেতনি আর কত দেরি হবে? রিমি মৃদু হেসে বলল। হয়ে গেছে, আর একটু। রিমি আর ফারাবি রুম থেকে বেরোবে তখনই রিমি কপালে হাত দিয়ে বলল, ইস, ফুলগুলো আনতেই ভুলে গেছি। আমি কত শত প্ল্যান করেছি, ফুল দিয়ে তোকে ঢেকে দিব। আর কিছু করতে হবে না তোকে, এবার চল। একটু দাঁড়া, আমি আসছি। বলেই রিমি দৌড় দিল। ফারাবি তপ্ত শ্বাস ফেলে ফারহানের দিকে তাকাতেই ভরকে গেল। ফারহান নেশাক্ত চোখে তাকিয়ে আছে। ফারাবি শুকনো ঢোক গিলে গ্রাউন্ড খিচে ধরল। ফারহান ধীর পায়ে এগোতে এগোতে একদম ফারাবির কাছে চলে এসেছে। এতটাই কাছে যে দুজন দুজনের নিঃশ্বাস শুনতে পাচ্ছে। ফারহান তার ঠান্ডা হাত দিয়ে ফারাবির দুগাল আলতোভাবে স্পর্শ করল। ফারাবি আবেশে চোখ বন্ধ করে নিল। ফারহান তার লাগামহীন কণ্ঠে খাপছাড়া শব্দে বলল, তোর শরীরের প্রতিটা ইঞ্চি আমি চোখ দিয়ে মেপে নিতে পারি, সামান্য ড্রেস তো পড়েই রইল। ফারাবির শরীরে শিরশিরে বয়ে গেল। ফারহানের কথায় মাদকতা কাজ করছে। রন্ধ্রে রন্ধ্রে জানান দিচ্ছে ফারহান তার কতটা কাছে। ফারহান মোহনীয় হেসে বলল, এবার সম্পূর্ণ করার পালা। একদম নিজের অস্তিত্বে মিলিয়ে নেওয়ার সময় এসে গেছে, আর একটু সময় নিব না জান। ফারাবির কোমর জড়িয়ে আছে ফারহান। ফারাবির চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ফারহানের ভালোবাসা অনুভব করছে ও। ফারহান ফারাবির পিঠের ফিতেটা লাগিয়ে দিতে দিতে বলল, আমার কাছে হারিয়ে যাওয়ার জন্য প্রস্তুত তো জান? আমি কিন্তু খুব খারাপ, শুইতে পারবি তো আমায়? ফারহানকে খিচে ধরল ফারাবি। সইবে ফারহানকে, সইবে তার অস্তিত্বকে, হারাবে ফারহানের ভালোবাসাতে। ফারহানের জন্য নিজেকে উৎসর্গ করবে। সবশেষে এই মানুষটাকেই ভালোবেসে যাবে। দুজনই দুজনকে চায়। আজ দুজনের ইচ্ছেই একটা সম্পর্ককে গাঢ় করা, যা 3 বছর আগে ছিল একপাক্ষিক। আজ ফারাবিও চায় ফারহানকে। ফারহান তার ভালোবাসা দিয়ে জয় করে নিয়েছে ফারাবিকে। শুরুটা জোর করে হলেও পূর্ণতাটা দুজনের ইচ্ছেতেই হবে। ভালোবাসায় জোর থাকবেই, তবে পূর্ণতাটা যেন দুজনের মতামতেই হয়, তাহলেই ভালোবাসার সার্থকতা। রিমির পায়ের আওয়াজে দুজন ছিটকে সরে গেল। রিমি এসে ভ্রু কুঁচকে বলল, দুজন ফ্যালফ্যাল করে তাকিয়ে আছো কেন? ফারহান মুখে বিরক্ত ফুটিয়ে বলল, এত লেট কেউ করে? রিমি মেকি হাসি দিয়ে বলল, সরি, আসলে ফুলগুলো পড়ে গিয়েছিল, গোছাতে টাইম লাগলো আর কি। ফারাবি লজ্জায় লাল হয়ে গেছে। রিমি মৃদু কণ্ঠে বলল, ফুল দিয়ে বরণই করবো জাস্ট, লজ্জা পাচ্ছিস কেন? ফারাবি মেকি হাসি দিল। ফারহান ছড়া হেসে ফারাবির দিকে তাকিয়ে রইল। ফারাবিদের বাগানে আয়োজন করা হয়েছে। লাল নীল আলোতে ঝলমলে পরিবেশ। রেইনট্রি গাছগুলোকে রঙিন আলোতে সাজানো হয়েছে, যার কারণে গাছগুলো আর্টিফিশিয়াল মনে হচ্ছে। ফারাবির ছোট্ট পিসফুলের বাগানটা অসাধারণ মোহনীয় লাগছে। পিসফুলের বাগানের মাঝে দুটো বেঞ্চ বসানো। বেঞ্চে রঙিন আলো লাগানো হয়েছে, আর তারই মাঝে বসে বসে কাপলরা ছবি তুলে যাচ্ছে। সাদা পিসফুলে অসাধারণ শান্তি প্রকাশ করছে। ফারাবি সরু চোখে তাকিয়ে আছে। তার একটা ফুল যদি নষ্ট হয় তাহলে এদেরকে মেরে দিবে ও। ফারহানকে বেশ অনেকক্ষণ ধরে দেখছে না ফারাবি। কে জানে কোথায় আছে। সবার হাতেই জুসের কিংবা কোল্ড ড্রিঙ্কসের গ্লাস, আর ফারাবির হাতে একটা কিটক্যাট। জিভ দিয়ে একটু একটু করে চকলেট খাচ্ছে ও, কারণ চকলেট খেলে দাঁতে লেগে যায়। আর বার্থডে গার্লকে এই অবস্থায় দেখলে সবাই হাসাহাসি শুরু করে দেবে। রিমি ব্যস্ত ফোন আলাপে, প্রেমে ডুবে যাচ্ছে ও। কে জানে ছেলেটা কেমন। কলেজে তেমন দেখেনি ফারাবি। ফারাবি ঘুরে ঘুরে সমস্তটা দেখছে। আয়োজনের এই বিশালতা বুঝে উঠতে পারছে না ফারাবি। এত শত আয়োজনের কি দরকার ছিল? ফারাবির তো প্রিয় মানুষদের পাশে রেখে কেক কেটে রাতে বসে বসে সিনেমা দেখলেই চলতো। এইটুকুতেই ওর সুখ।
তবে ফারহানের দেওয়া জোনাকি আলোগুলো আরো বেশি মোহনীয় করেছিল ওকে। ইস, কি দারুণ অনুভূতি। বাসার গেট দিয়ে ফারহানকে ঢুকতে দেখলো ফারাবি। সাদা কালোর মিশ্রণের কোট পরেছে ফারহান। দারুণ স্টাইলের চুলগুলো মৃদু উড়ছে, হাতের ঘড়িটা চকচক করছে বেশ। ফারাবি আনমনেই হাসলো। ইস, কি সুন্দর লাগছে। তবে রেড পরাটা উচিত ছিল, পুরো খাপে খাপ হতো। ফারাবি মুখ গোমরা করে রইল। ফারহান বাঁকা হেসে ওর দিকে এগিয়ে আসছে। কয়েকটা মেয়ে গালে হাত দিয়ে ফারহানের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তা দেখে ফারাবির কি রাগ হচ্ছে তা বলে বোঝানো যাবে না। মেয়েগুলোর চুল ছিঁড়তে পারলে ভালো হতো ওর। একটা মেয়ে তো ফারহানের কাছে এসেই পড়লো। ফারাবি তেড়ে গেল সেদিকে। মেয়েটা লম্বা হেসে ফারহানকে হাই বলল। ফারহান কোনো উত্তর করলো না, কারণ সে তার প্রেয়সীর রাগী ফেসটা স্পষ্ট দেখতে পাচ্ছে। ফারাবি এগিয়ে আসলো। মেয়েটার দিকে ভদ্রতার খাতিরে মোহনীয় হেসে বলল, কি বলছো? ওনার নাম্বারটা চাইছিলাম আর কি। মেয়েটা প্রশস্ত হেসে বলল। ফারাবি হো হো করে হেসে উঠল। ফারহান সহ মেয়েটা অবাক হলো। ফারাবি হাসি থামিয়ে বলল, আর মানুষ পেলে না, ওনার তো দুটো বাচ্চা আছে। মেয়েটা অবাক হলো। হোয়াট? ফারাবি মাথা ঝাঁকালো। ফারহান কিছু বলছে না দেখে মেয়েটা চলে গেল। বড়সড় ঝটকা খেয়েছে মেয়েটা। এমন স্মার্ট ড্রেসিং ছেলের নাকি দুটো বাচ্চা আছে, ভাবা যায়? ফারাবি মুখটা গোমরা করে দাঁড়িয়ে রইল। ফারহান বাঁকা হেসে বলল, আমার দুটো বাচ্চাও আছে। ফারাবি মেয়েকে হাসি দিয়ে দৌড় দিতে গেল, কিন্তু তার আগেই ফারহান ওর হাতটা ধরে ফেলল। ফারাবি ভয়ে চুপসে গেছে। ফারাবিকে আড়ালে নিয়ে গেল ফারহান। ফারহান তার নাক দিয়ে ফারাবির গালে স্লাইড করতে করতে বলল, জান, তোকে খুব আবেদনময় লাগছে। আই কান্ট কন্ট্রোল। ফারাবি কাঁচুমাচু করতে লাগলো। ফারহানের দিকে তাকিয়ে কাঁপা স্বরে বলল, ছাড়ুন, কেউ এসে পড়লে। কেউ আসবে না। ফারাবি কিছু বলল না, কারণ ফারহানের কাছাকাছি থাকতে ওর খুব ভালো লাগছে। ফারহানের কোটটা নড়াচড়া করতে করতে বলল, কোথায় ছিলেন এতক্ষণ? একটা কাজ সেরে আসলাম, না হলে রাস্কেলটা আমার কলিজাকে টেনে নিয়ে যেত। ফারাবি ভ্রু কুঁচকে বলল, কি? রেক আজাম প্ল্যান করেছিল এত গেস্টদের সামনে তোকে প্রপোজ করবে, তাই ওকে বেঁধে রেখেছি। সাথে ওর গার্লফ্রেন্ডেরও পাঠিয়েছি ওকে সাহায্য করার জন্য। কতগুলো গার্লফ্রেন্ড পেয়েছি জানিস? ফারাবি উত্তেজিত কণ্ঠে বলল, কতগুলো? পুরো 6টা। শালা বড় কিরাই। সব থেকে বাজে কি জানিস? এদের মাঝে 3টের সাথে রুম ডেট করেছে ও। তাই ওই 3টেকে একসাথে পাঠিয়েছি। মেয়েগুলো এমন ছেলেদের পাল্লায় পড়ে কেন যে নিজেকে সঁপে দেয়। ফারাবি লম্বা করে শ্বাস নিল। রিকের চরিত্র যে এত নিকৃষ্ট তা জানতো না। ও ভেবেছিল ওর দিকেই বাজে নজর শুধু। ফারহান লম্বা করে শ্বাস নিয়ে আমোদে কণ্ঠে বলল, আমার গার্লফ্রেন্ড থাকলে আমিও রুম ডেট করে দেখতাম কেমন লাগে। ফারাবি চোখ দুটো বেঁকে গেছে। ফারহানের বুকে ঘুষি মেরে বলল, আপনার চরিত্র এমন জানলে আমি কখনো কি? কিছু না। সেদিন জোর করেছিলাম বলে কষ্ট পেয়েছিস তুই, কিন্তু জান আমি তারপর কখনো তোর উপর জোর খাটিয়েছি বল? আজ অব্দি তোকে। ফারহানের মুখে হাত দিয়ে ফারাবি বলল, আমি এখন অভিযোগ করেছি বলুন? আমার অভিযোগ নেই আর। ফারহান মাথাটা নত করে বলল, আই এম সরি জান, আমি সেদিন তোকে দুটো চড়ও মেরেছিলাম। ফারহানের চোখ দুটো ছলছল করছে। ফারাবি ডুকরে কেঁদে উঠল। ফারহান ফারাবির নাকে নাক রেখে বলল, আমি সরি, আর কখনো মারবো না। ফারাবি হেঁচকে তুলে বলল, আর আমাকে দুটো চড় মেরে নিজেকে সহস্র আঘাত করেছেন আপনি। ফারহান চমকালো। ফারহানের দুটো হাত এক করে ফারাবি চুমু খেয়ে বলল, আপনি সিঙ্গাপুর যাওয়ার আগে আমাকে লুকিয়ে দেখতে এসেছিলেন, কিন্তু আমি আপনাকে দেখে ফেলি। আপনার আঘাতপ্রাপ্ত হাত দেখে ফেলি আমি। যা লুকোতে ব্যস্ত ছিলেন আপনি। খুব রাগ ছিল তখন, তবুও আমার কষ্ট হচ্ছিল। আমি ঘুমোতে পারিনি সেদিন, সারা রাত কেঁদেছি। ঘৃণা থেকে নয়, আপনার ছিন্ন বিচ্ছিন্ন হাত দেখে। তবে কেন কেঁদেছিলাম আমি জানি না। কে বলেছিল নিজেকে আঘাত করতে, আর কে বলেছিল চলে যেতে? বলতে বলতে ঝরঝর করে কেঁদে উঠল ফারাবি। ফারহান একগাল হেসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। ফারাবি নাক টানতে লাগলো আর খামচে ধরলো ফারহানকে, যেন ফারহানকে ছেড়ে দিলেই পালিয়ে যাবে ও। কেক কেটে ডিনার কমপ্লিট করে যে যার মতো রুমে চলে এসেছে। ফারাবি ক্লান্ত বেডে হেলান দিয়ে বসে রইল। রাত প্রায় 11টা। এখনো ড্রেস চেঞ্জ করেনি ও। সবাই বোধহয় ঘুমেতে চলে গেছে। আজ সারাদিন প্রচুর খেটেছে সবাই। ফারাবি ফোনটা নিয়ে ফেসবুকে স্ক্রল করছিল। ঠিক তখনই দরজা খুলে ভেতরে আসে ফারহান। ফারহানকে দেখে ফারাবি চমকে ওঠে। দ্রুত ফারহানের কাছে এসে বলল, আপনি এখন এখানে কেন? ফারহান কিছু না বলে বেডে গিয়ে পা তুলে বসলো। ফারাবি ব্যগ্র হয়ে বলল, কিছু বলছেন না কেন?
ফারহান ঝটকা মেরে ফারাবিকে কোলে বসিয়ে দিল। ফারাবি ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল। ফারহান রহস্য হেসে বলল, একটা জায়গায় যাব, কোথায়? গেলেই বুঝতে পারবি, আগে ড্রেসটা চেঞ্জ কর। ফারাবি বিরক্ত নিয়ে ওয়াশরুমের দিকে যেতে নিলেই ফারহান টেনে ধরল। ফারাবি ভ্রুকুচকে বলল, কি? ফারহান একটা প্যাকেট হাতে দিয়ে বলল, এটাতে শাড়ি আছে, আমি জানি তুই শাড়ি পরতে পারিস না, আমি পরিয়ে দিব, যা তাড়াতাড়ি। ফারাবির চোখ দুটো কপালে উঠে গেছে। ফারহান বাঁকা হেসে বলল, তুই চাইলে সম্পূর্ণ চেঞ্জও করে দিতে পারি, তাতে আমার একটু অসুবিধা নেই জান। ফারাবি কথা না বাড়িয়ে ভোঁ দৌড় দিল। ফারহান হাসতে হাসতে বেডে বসলো। ফারাবি ওয়াশরুমে এসে লম্বা লম্বা শ্বাস ফেলছে। ফারহানের কথা ভয়ঙ্কর ভাবে কাজ করছে। ফারাবি প্যাকেটটা খুলে দেখলো লাল রঙের পাতলা সিল্ক শাড়ি। এতটাই পাতলা যে শাড়ি পরলেও শরীর দেখা যাবে। ফারাবি মুখ গোমরা করে রইল। এইরকম একটা শাড়ি পরিয়ে ফারহান ওকে কোথায় নিয়ে যাবে? লোকের মাঝে তো জীবনেও নিয়ে যাবে না। ফারাবির চিন্তা বাদ দিয়ে শাড়িটা কোনো মতে ওড়নার মতো পেঁচিয়ে নিল। তবে বের হতে খুব লজ্জা লাগছে ওর। ফারাবি শাড়ির উপর গায়ে আরেকটা ওড়না জড়িয়ে নিল। ব্যাস, এবার ঠিক আছে। ধীর পায়ে দরজা খুলে বের হলো ফারাবি। ফারহান ফোন স্ক্রল করছে। ফারাবি খানিকটা চমকালো, কারণ ফারহান লাল স্যুট পরে আছে। ফারাবির আওয়াজ পেয়ে ফোন রেখে দিল ফারহান। ফারাবির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালো। ফারহান নিজের থুতনিতে স্লাইড করতে করতে ঝটকা মেরে ফারাবির ওড়না ফেলে দিল। ফারাবি রসগোল্লার মতো চোখ করে তাকিয়ে আছে। ও কিছু বোঝার আগে শাড়ির আঁচল টেনে খুলে নিল ফারহান। ফারাবি একবার নিজের দিকে তাকিয়ে পেছন ঘুরে ফেলল। লজ্জায় লাল হয়ে গেছে ও। ফারহান একগাল হেসে বলল, লজ্জা পেলে চলবে জান, এখানে আমি তো আছি, আর আমি নিশ্চয়ই। ফারহান আর কিছু বলল না, কারণ ফারাবির লম্বা লম্বা শ্বাস অনুভব করছে ও। ফারহান বাঁকা হেসে ফারাবির দিকে এগিয়ে গেল। পেছন থেকে জড়িয়ে বলল, এত এত লজ্জা আমি কোথায় রাখি বলতো? এত লজ্জা পেলে ফারহান কি করে কন্ট্রোল করবে বলতো? এই লজ্জা দেখে তো আমার আরো বেশি করে ইচ্ছে করছে লজ্জা দিতে। ফারাবির ঘাড়ে চুমু খেতে খেতে বলল ফারহান। ফারাবির দম যেন আটকে গেছে। ফারহানের হাত ফারাবির পেট জড়িয়ে আছে। শ্বাস আটকে যাচ্ছে ওর। ফারাবিকে আরো লজ্জা দিতে বেডে ফেলে দিল ফারহান। ফারাবির দুহাত চেপে ধরে ফারাবির গলাতে চুমু দিল। ফারাবি শিউরে উঠল। ফারহান মোহনীয় হেসে বলল, আমি কিন্তু সহ্য করব না সব সময়, তাই দ্রুত তৈরি থাকুন যান। ফারহান ফারাবি থেকে উঠে যেতেই ফারাবির লম্বা দম ফেলল। ফারহান চুপ করে ফারাবির উন্মুক্ত পেটে চুমু খেয়ে নিল। ফারাবি থ মেরে গেল। ফারহান ঝরা হেসে ফারাবিকে কোলে তুলে নিল। ফারাবির গাল দুটো কমলা রং ধারণ করে নিয়েছে। ফারহানের সামনে এমন ভাবে দাঁড়িয়ে আছে, ভাবতেই ওর মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। ফারহান ডেভিল স্মাইল দিয়ে ফারাবিকে শাড়ি পরিয়ে দিচ্ছে। মাঝে মাঝে ফারাবির গা ছুঁয়ে দিচ্ছে। ফারাবির চোখ খিচে তা সহ্য করে যাচ্ছে। ফারাবিকে শাড়ি পরিয়ে দম ফেললো ফারহান। ফারাবি মাথা নিচু করে আছে। ওর খুব লজ্জা লাগছে। ফারহান একগাল হেসে ফারাবির গালে চুমু খেলো। ফারাবির ঠোঁটে হাত দিয়ে স্লাইড করে বলল, মিষ্টি ছিল কিসটা, আরো হবে নাকি? ফারাবির চোখ খিচে জিভে কামড় দিল। ফারহান মোহনীয় হেসে ফারাবিকে নিয়ে লুকিয়ে বের হয়ে গেল। ভাগ্যিস সবাই এখনই ঘুমিয়ে গেছে। তবে গেট দিয়ে যেতে পারল না, তাই বাগানের পেছন দিক দিয়ে পাঁচিল টপকে বেরিয়ে পড়ল ওরা। শাঁসা করে বাতাস বইছে। গাড়ির জানালা খোলা থাকায় ফারাবির চুলগুলো উঠছে। শাড়ির আঁচল গিয়ে পড়ছে ফারহানের শরীরে। ফারহান মোহনীয় হেসে তা অনুভব করে যাচ্ছে। একটা ঝিলের পাশে গাড়ি থামালো ফারহান। চারদিকে বিদঘুটে অন্ধকার। ফারাবি ভ্রু কুঁচকে বলল, এত অন্ধকার কেন? মনে হচ্ছে ভূত এসে ঘাড় মটকাবে। ফারহান একগাল হেসে বলল, বিশ্বাস আছে তো আমার উপর? ফারাবি অশ্রুসিক্ত চোখে তাকিয়ে মাথা ঝাঁকালো। ফারহান গাড়ি থেকে নেমে ফারাবির হাত ধরে নামিয়ে নিল। ঝিলের পাড়ে গিয়ে দাঁড়ালো। ফারাবি ফারহানকে খিঁচে দাঁড়িয়ে আছে। ফারহান ফারাবিকে নিয়ে আরেকটু নিচে গিয়ে দাঁড়ালো। ঝিলের ঠান্ডা পানি ফারাবি আর ফারহানের পায়ে এসে আছড়ে পড়ছে। বাতাসে ফারাবির আঁচল উঠছে। ফারাবি ঝিলের দিকটায় মুখ করে আছে। ফারহান লম্বা দম ফেলে ফারাবির পেছনে দাঁড়ালো। ধীর হাতে শাড়ি ভেদ করে ফারাবির পেটে হাত রাখলো। ফারাবির শরীর যেন কারেন্ট লেগে গেছে। ফারহান শক্ত করে জড়িয়ে ধরলো। ফারাবির গলাতে নাক ঘষতে লাগলো। ধীর কণ্ঠে বলল, আই লাভ ইউ জান। ফারাবি চমকালো। সঙ্গে সঙ্গে বেজে উঠল সহস্র বাজি। চারদিকে আলোকিত হয়ে গেল। ফারহান খানিকটা দূরে গিয়ে হাঁটু গেড়ে বসে শত গোলাপ এগিয়ে দিয়ে চিৎকার করে বলল, হ্যাপি 3rd ম্যারেজ অ্যানিভার্সারি বউ, আই লাভ ইউ বউ। ফারাবি মুখ চেপে ধরে হাঁটু গেড়ে বসে পড়েছে। কাঁদছে ও।
এমনভাবে কাঁদছে যেন এই দিনটার জন্যই কত শত বছরের অপেক্ষা করছিল ও। ফারহানের চোখে মুখে অসাধারণ খুশি। ফারাবির কান্না আজ ওর কষ্ট হচ্ছে না, বরং খুব আনন্দ হচ্ছে ওর, কারণ আজ ফারাবির চোখের পানি ভালোবাসার জন্য। ফারহান ফুলগুলো নিচে রেখে উঠে দাঁড়ালো, ফারাবির কাছে গিয়ে ফারাবিকে কোলে তুলে নিল। ফারাবি চাপটে ধরলো ফারহানের গলা, এতটাই শক্ত করে ধরেছে যে ফারহান খানিকটা ব্যথাও পাচ্ছে। ফারহান মৃদু হাসছে। ফারাবির অভিমানগুলো আজ চিরতরে বিদায় করবে ও। কেন চলে গিয়েছিল ওকে ছেড়ে সব বলবে ও। ফারাবির চোখের নোনা জলে ফারহানের গলা ভিজে গেছে। মেয়েটা মুখ লুকিয়ে কাঁদছে। ফারাবিকে কোলে নিয়ে একটা বোটে উঠল। বোটটা ইঞ্জিন চালিত হলেও এটাকে রিমোট দিয়ে কন্ট্রোল করা যায়। মিটার সেট করে দিল, একা একাই চলতে পারে এটা। ফারাবিকে বোটের মাঝখানে বসিয়ে দিল ফারহান। ফারাবি এখনো কেঁদে চলেছে। ফারহান আনমনে হেসে ফারাবির কোমর জড়িয়ে কোলে মাথা রাখলো। ফারাবি কেঁপে উঠলেও কান্না থামলো না। ফারহান মৃদু হেসে ফারাবিকে সুরসুরি দিতে দিতে বলল, বউ কাঁদলে স্বামীর অকল্যাণ হয়। ফারাবি কাঁদতে কাঁদতে ভ্রু কুঁচকালো। ফারহান ইনোসেন্ট ফেস করে বলল, সত্যি বলছি। ফারাবি কান্না থামানোর চেষ্টা করলো, কিন্তু ওর কান্না থামছেই না। ফারাবি অসহায় মুখ নিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি কান্না থামাতে পারছি না। ফারহান একগাল হাসলো। ফারাবি এমনই, যখন অতিরিক্ত পরিমাণে খুশি হয় তখন কাঁদে, কিছুতেই কান্না থামাতে পারে না। আর তখন কাঁদতে কাঁদতে বলে, আমি কান্না থামাতে পারছি না। ফারাবির হেঁচকে উঠে গেছে, লাল শাড়িটা এলোমেলো হয়ে গেছে, কিন্তু সেই দিকে ওর কোনো খেয়ালই নেই। ফারহান ঝরা হাসলো। ফারাবির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি থামিয়ে দিতে পারি, থামাবো? ফারাবি মাথা ঝাঁকালো। ফারহান মোহনীয় হেসে ফারাবির গলাতে ডিপলি চুমো খেলো। ফারাবি হিচকি তুলতে তুলতে ভ্রু কুঁচকাল। ফারহানের চোখে মুখে নেশা, যা ফারাবিকেও নেশাক্ত করে তুলেছে। ফারাবি সামান্য ভরকে গেল। ফারহানকে সহ্য করা সত্যি খুব কঠিন। ফারহানের স্পর্শ মাদকতার মতো কাজ করে, তবে ফারহানের স্পর্শগুলো সহ্য করা খুব বেশিই কঠিন। ফারহান লম্বা হাসলো। ফারাবির শাড়ি ভেদ করে ফারাবিকে জড়িয়ে কাছে টেনে নিল। ফারহান তার এক হাত ফারাবির চুলে গলিয়ে দিল। ফারাবির নাকে নাক লাগিয়ে বলল, বউটা রাগ করে থাকতো, 3টে বছর দূরে ছিলাম কেন জানিস? এই দেখ, তোর কাছে এসে আমি পাগল হয়ে গেছি। তোকে একটু ভালোবাসার জন্য মরিয়া হয়ে গেছি। তোকে না দেখলে বুকের ভেতর যন্ত্রণা হয়, তখন আমাকে দেখলে তুই প্রতি মুহূর্ত যন্ত্রণা পেতি। আমাকে দেখলেই ঘৃণা হতো, বারবার মনে হতো আমি তোকে জোর করে বিয়ে করেছি, আর আমাকে ভালোবাসতে পারতি না তুই। আমি যে তখন আরো বেশি মরে যেতাম। ফারাবি শিউরে উঠল। ফারহানের লাগামহীন ছোঁয়া ফারাবির শরীরে বিচরণ করছে। ফারহান তার খোঁচা খোঁচা দাড়ি দিয়ে ফারাবির গালে সুরসুরি দিচ্ছে। ধীর কণ্ঠে আলতো হেসে বলল, আই কান্ট কন্ট্রোল। আমি সত্যি এখন পুরো নেশাক্ত হয়ে গেছি। ফারাবি শিউরে উঠল। ফারহান তার এক হাতে ফারাবিকে আরো কাছে টেনে নিল। ফারাবি কেমন ভরকে গেছে। ফারহান প্রশস্ত হেসে ফারাবির ঠোঁটে সময় নিয়ে চুমো খেল। ফারাবি স্পষ্ট অনুভব করছে ফারহানের চোখের নোনা জাল। ফারাবি কেঁপে উঠল, ফারহানকে জড়িয়ে ধরল সর্বশক্তি দিয়ে। ফারহানের স্পর্শগুলো বুঝিয়ে দিচ্ছে ফারাবির প্রতি কতটা নেশা ওর। ফারহানের ভালোবাসা এতটাই গাঢ় যে ফারাবির চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। দুজনের চোখ থেকে অশ্রু ঝরছে, দুজনেই ভালোবাসায় মত্ত। ফারাবিকে ছেড়ে দিতেই ফারাবি ফারহানকে টেনে ধরল। ফারহানের দুগালে হাত রেখে নাকে নাক রেখে চোখ বন্ধ করে বলেই দিল, আমি আপনাকে ভালোবাসি ফারহান, খুব খুব ভালোবাসি। আপনার মতো ভালোবাসতে না পারলেও আমি আমার মতো করে আপনাকে ভালোবাসি। ফারহান অবাক চোখে তাকিয়ে আছে। এই একটা শব্দ শোনার জন্য পাগল হয়ে আছে 5টা বছর ধরে। এই একটা কথা শোনার জন্য নিজেকে আঘাত করেছে কত শতবার। ফারহান এক ভয়ঙ্কর কাজ করে ফেলল। ফারাবির গলায় মুখ গুজে ডুকরে কেঁদে উঠল। ফারাবি চমকালো, ও কেঁদে দিল, তবে চোখে মুখে খুশির ঝলকানি। একটা মানুষ কতটা ভালোবাসলে এভাবে কেঁদে ওঠে তার সত্যি ওর জানা নেই। এই মানুষটার জন্য তো জানও দিতে 2 সেকেন্ড ভাববেও না। ফারাবি তার 2 হাত ধীরে ধীরে ফারহানের পিঠের উপর রাখলো, আলতো হাতে জড়িয়ে বলল, এভাবেই কাটবেন আপনি? ফারহান নাক টেনে বলল, আমার লজ্জা লাগছে ফারাবি। ফারাবির অধর কোণে হাসি ফুটে উঠল। ফারহান তার উষ্ম ঠোঁট দিয়ে ফারাবির ঘাড়ে চুমো খেল। ফারাবি অনুভব করছে সেও একজনের বউ, তারও একজন প্রাণ আছে, যার কাছে ফারাবি নিরাপদ, যার সাথে ফারাবি পবিত্র, যার প্রতিটা স্পর্শের অধিকার আল্লাহ তাআলা প্রদত্ত, যে ছোঁয়া স্বয়ং আল্লাহ তাআলা হালাল করেছেন। ফারাবি ঝরা হাসলো। এই মানুষটাকে কখনোই হারাতে দেবে না ও।
বোটের মাথায় শুয়ে আছে ফারহান, আর তার উপর শুয়ে আছে ফারাবি। ফারহানের প্রতিটা হৃদস্পন্দন মনোযোগ দিয়ে শুনছে ফারাবি। হৃদস্পন্দনগুলো যেন গুনগুন আওয়াজ করে সুর তুলছে। ফারহান তার শক্তপোক্ত হাত দুটি ফারাবিকে জড়িয়ে রেখেছে। বাতাস বইছে শাঁসা করে, চারদিকে অন্ধকার আর অন্ধকার। শুধু বোটে জ্বলছে হারিকেনের ডিজাইন করা ল্যাম্পসেট, জলজল করছে 3টে মোম, আর তারই পাশে রাখা ছোট্ট দুটো পাখি যারা কিচিরমিচির করছে। আকাশের মোহনীয় চাঁদটা যেন খিলখিল করে হাসছে। ফারহানের দৃষ্টি ওই চাঁদের দিকে থাকলেও তার ভাবনাতে শুধু ফারাবির বিচরণ। ফারাবি প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে। ফারহানের গায়ের মারাত্মক ঘ্রাণটা ওকে পাগল করে দিচ্ছে। কে জানে শরীরে কি মাখে, না হলে এত মোহনীয় ঘ্রাণ হলো কি করে। ফারাবি তার ডান হাতে ফারহানের বুকে আঁকিবুকি করতে লাগলো। ফারহান ভ্রু কুঁচকে বলল, আঁকি বুকি করছিস নাকি? ফারাবি ছোট্ট করে বলল। হুম। ফারহান তার এক হাতে ফারাবির চুলে বিলি কাটতে কাটতে বলল, কি আঁকছিস? দুটো বাচ্চার ছোট ছোট হাত পা। ফারাবির কথায় ফারহান চমকালো, খানিকটা সন্দিহান স্বরে বলল, কার বাচ্চা? ফারাবি আনমনেই উত্তর দিল, আমার আর আপনার ছোট্ট দুটো বাচ্চা। ফারহান একগাল হেসে বলল, বাচ্চার জন্য রেডি তাহলে আমার বউটা? ফারাবি ভ্রু কুঁচকে বলল, কি বললাম দুটো বাচ্চা আনার জন্য রেডি তুই? আপনি? কি আপনি আপনি করছিস? তুই তো বললি দুটো বাচ্চা আঁকি বুকি করছিস। ফারাবি লজ্জা পেল। ফারহান মোহনীয় হেসে বলল, আমার বউটাই তো একটা পিচ্চি বাচ্চা, আগে সে বড় হয়ে যাক, তারপর দুটো ছোট ছোট হাত পা আনার ব্যবস্থা করব। ফারাবি ঝরা হাসলো। হঠাৎ করেই সে কেন বাচ্চার কথা ভাবলো তাও জানে না। ফারহান প্রাণ খোলা হেসে বলল, বউ আমার না কেমন কেমন ভালোবাসতে ইচ্ছে করছে। ফারাবি চমকে ফারহানের বুক থেকে উঠে পড়ল। ফারহান মুখটা গোমরা করে বলল, আমি 3 বছর ধরে নিজেকে সামলিয়েছি যাতে তোর উপর কোনো প্রভাব না পড়ে, তাই এত দূর চলে গেছি। এখন তো তুই অ্যাডাল্ট হয়ে গেছিস। ফারাবির ভীষণ লজ্জা লাগছে। ফারহান হ্যাচকা টান মেরে ফারাবিকে কাছে নিয়ে আসলো। ফারাবির চুলে নাক ডুবিয়ে বলল, ম্যাডাম এত ভয় পাবেন না। আমি খারাপ হলেও অত খারাপ নই। আপনার জন্য সহস্র বছর অপেক্ষা করতে রাজি। যেদিন তোর মনে হবে তুই আমার ভালোবাসা নিতে প্রস্তুত, আমি সেদিনই সব ভালোবাসা উজাড় করে দিব। ফারহানের কথাতে ফারাবির খানিকটা খারাপ লাগলো। তবেও সত্যি এখন চায় না এসব। প্রথমত পরিবারের কেউ ওদের বিয়ের সম্পর্ক জানে না। সবাইকে জানাতে হবে, সবার রিয়াকশন দেখতে হবে, সবকিছু সামলাতে হবে। যদি এখনই ওরা একে অপরকে পূর্ণ করে নেয় তাহলে আরো ঝামেলা হতে পারে। এমনিতেই সবাই খুব কষ্ট পাবে, তার উপর এসব। ফারাবির মন খারাপ হয়ে গেল। ফারহানের পূর্ণ অধিকারেও ও সম্মতি জানালো না, তাই। কিন্তু এভাবে কি আদৌ ঠিক? যদিও ওদের সম্পর্কের কোনো বাধা নেই, কারণ ওরা স্বামী স্ত্রী, সেটা ধর্ম মতেও আর এখন তো আইন মতেও। ফারাবি এখন 18 পূর্ণ করে নিয়েছে, এখন ওর অধিকার স্বাধীন। ফারাবির দীর্ঘশ্বাস ফেললো। ফারহান তা বুঝতে পারল। ফারাবির নাকে চুমু খেয়ে ফারহান বলল, একদম মন খারাপ করবি না জান। এমন না যে একটা শারীরিক সম্পর্কের জন্য কেউ আমাদের আলাদা করতে পারবে। আল্লাহ আমাদের এক করে দিয়েছেন, কারো সাধ্য নেই আমাদের দুজনকে আলাদা করার। আর এটাও ভাববি না যে আমি কষ্ট পেয়েছি। তুই শুধু আমার, তোর উপর আমারই অধিকার। আর আমি জানি আমার মিষ্টি ফারাবিও আমাকে চায়। ফারাবির লাজুকতা নিয়ে ছলছল চোখে তাকালো। ফারহান তার উষ্ম ওষ্ঠোধায় ফারাবির চোখে ছোঁয়ালো। ফারাবিকে ঠিক করতে ফারহান ভ্রু কুঁচকে বলল, তুই কি চাচ্ছিস আমরা এক্ষুনি একে অপরকে? ফারাবি লম্বা হাসলো। ফারহান তার দুহাতে ফারাবিকে আরেকটু কাছে টেনে নিয়ে কানের নিচে হালকা কামড় দিল। ফারাবি উহ করে উঠল, বলল, আপনি একটা অসভ্য। ফারহান তার উষ্ম ঠোঁট দিয়ে ফারাবির গালে চুমু এঁকে দিল। শুধু তোরই জন্য। ফারাবি মৃদু হাসলো। ফারহান ঝরা হেসে বলল, কেকটা কি কাটবেন না আপনি? 2 বছর তো এমনি এমনি চলে গেছে। ফারাবি মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। ফারহান একটা বক্স থেকে ছোট্ট একটা রেড ভেলভেট এর কেক বের করলো। উপরে 2টো চেরি বসানো, আর একটা হার্ট শেপ করা চকলেটের উপর বসে আছে 2টো সুন্দর পুতুল। ফারাবি মোহনীয় হাসলো। ফারহান বাঁকা হেসে বলল, ডল দুটোকে ভালো করে লক্ষ্য কর। ফারাবি নাক কুঁচকে ডল দুটোর দিকে তাকালো। মুহূর্তেই ফারাবির গাল দুটো কমলা রং আকার ধারণ করলো। ফারহান প্রাণখোলা হাসি হেসে বলল, আমি ভেবেই রেখেছিলাম আজ আমরা লিপস টু লিপস চুমু খাবো, সব পুতুল দুটোকে ওইভাবেই রেখেছি। ফারাবি লজ্জায় নুইয়ে পড়ছে। যতবার পুতুলের দিকে চোখ যাচ্ছে ততবারই সেই দৃশ্য মনে পড়ে যাচ্ছে।
চাঁদের আলোতে ফারাবির অবয়ব স্পষ্ট। এক চিলতে আলো এসে ফারাবিকে রাঙিয়ে যাচ্ছে। লাল শাড়িতে ফুটে উঠেছে ফারাবির সৌন্দর্য। মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ফারহান। এ যে শুধু তার স্বপ্নের প্রেয়সী। মধ্যরাত্রি পেরিয়ে গেছে, এবার ভোর হবার পালা। আকাশে এখনো চিকচিক করছে ঘন কালো অন্ধকার। ফারহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফারাবির দিকে। ফারাবির চোখ বুজে বাতাস গায়ে মাখছে। ফারহানের ঘড়ির টং টং আওয়াজে কেঁপে ওঠে ফারাবি। ফারহান আলতো হেসে বলল, এখন আমাদের যেতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। ফারাবি কিছু না বলে লম্বা করে শ্বাস নিল। শিরশির অনুভূতিতে ছেয়ে গেল পুরো শরীর। ভোরের আগ মুহূর্তটা এত সুন্দর হয় বুঝি? নাকি প্রিয় মানুষটা কাছে থাকলে সবই সুন্দর লাগে? ফারহান সরস হেসে বলল, ম্যাডাম, এখন সব অনুভূতি ফেলে রিয়েল জগতে যেতে হবে, যে জগতে কোলাহল আর অশান্তিতে ভরা। এইসব কিছু চাপিয়ে আমাদের সুন্দর এক পথ চলতে হবে। ফারাবি ঠোঁট দুটো এক করে নিল, কিছুক্ষণ ভেবে বলল, সময়টা থমকে যাচ্ছে না কেন? ফারহান ঝরা হাসলো। কিছু মুহূর্ত পরই ওদের বোট পাড়ে এসে পৌঁছালো। ফারাবির হাত ধরে সাবধানে নামিয়ে নিল ফারহান। ফারাবি এক হাত দিয়ে অন্য বাহুতে হাত বুলিয়ে যাচ্ছে। সারা রাত নদীতে থাকায় গা ঠান্ডা হয়ে গেছে, সাথে মৃদু বাতাসে শরীরের প্রতিটা নিউরন জেগে উঠেছে। ফারহান বিষয়টা বুঝতে পারল, কারণ ফারাবির শাড়িটা ও ইচ্ছে করেই পাতলা কিনেছে। ফারাবিকে কোটটা খুলে পরিয়ে দিয়ে বলল, কোনো কথা না, আমার শরীর গরম আছে, কিন্তু তুই জমে গেছিস। ফারাবি মুখ ছোট করে তাকিয়ে রইল। এই মানুষটা নিশ্চয়ই কোনো মনোবিজ্ঞানী। ফারহান চমৎকার হাসলো। বোটে উঠে গিয়ে পাখির খাঁচাটা নিয়ে আসলো। ফারাবি নিভু নিভু আলোতে চারপাশ দেখতে মত্ত। কি সুন্দর দৃশ্য! লেকের ধারে দুটো গাছ কেমন লেগে দাঁড়িয়ে আছে, ঠিক যেমন কাপলরা থাকে। ফারাবি মোহনীয় হাসলো। ফারহান ভাবুক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি দেখছিস? গাছগুলো কি সুন্দর! গাছে চড়বি? ফারাবি ভ্রু কুচকালো। ফারহান বাঁকা হেসে বলল, আমি কোলে করে উঠিয়ে দিব। ফারাবির চোখ চকচক করে উঠল। ফারহান মুখটা মলিন করে বলল, আজ সময় নেই, অন্য একদিন গাছে চড়বো, প্রমিস। ফারাবি খিলখিল করে হাসলো। এই মানুষটাকে জমের মতো ভয় পায় যে তা ভুলেই গেছে। যখন সবার সাথে মিলিয়ে যাবে তখন আবার ফারহান ওর কাছে জম হয়ে যাবে। খাঁচা খুলে পাখি দুটোকে তুলে নিল ফারহান। পাখি দুটো কিচিরমিচির করতে লাগলো। ফারহান প্রশস্ত হেসে বলল, আর একটু সময় ওয়েট কর, এক্ষুনি মুক্ত করে দিব। ফারাবি একটা পাখি নিয়ে বলল, কি সুন্দর দেখতে! ইস, আমরা যদি এমন হতাম! ফারহান রহস্য হেসে বলল, তুই এই পাখির থেকে অনেক সুন্দর, অনেক। ফারহানের কথাতে লজ্জা হাসলো ও। ফারহান আর ফারাবি লম্বা করে শ্বাস নিয়ে পাখি দুটোকে একসাথে মুক্ত করে দিল। আর মনে মনে তাদের থেকে দোয়া চেয়ে নিল যেন আল্লাহ তাআলা তাদেরকেও এভাবে সকল বিপদ থেকে মুক্ত করে দেন। পাখি দুটো কিচির মিচির করতে করতে ওদের চারপাশে ঘুরপাক খেতে লাগলো। তা দেখে ফারাবি লাফিয়ে উঠল। ফারহান সরস হেসে সেদিকে তাকিয়ে রইল। গাড়ি এসে থামলো ফারাবিদের বাসার পেছনে। ফারাবি সিটে হেলান দিয়ে আছে। ফারহান তপ্ত শ্বাস ফেলে বলল, আর একটু পরই আজান দিয়ে দিবে, তাড়াতাড়ি চল। ফারাবি এক পলকে তাকিয়ে মাথা ঝাঁকালো। ওর ইচ্ছে করছে না যেতে। ফারহানের সাথে লেপ্টে থাকতে ইচ্ছে হচ্ছে খুব। ইস, ফারহানের গায়ের গন্ধটা এখনো নাকে এসে লাগছে। মানুষটাকে সহ্য হতো না আগে, আর আজ ছাড়তে ইচ্ছে হচ্ছে না। এই বিচিত্র রঙা অনুভূতি ইচ্ছেগুলো বোধহয় ভালোবাসা। এতে যেমন কষ্ট আছে ঠিক তেমনই সুখ আছে। দিন শেষে যারা এই লড়াইয়ে হেরে যায় তাদের কাছে ভালোবাসাকে বিষাক্ত কোনো বিষ কিংবা ধারালো অস্ত্র মনে হয়, কারণ তারা এ যুদ্ধে জয়ী হতে পারেনি। ফারাবি লম্বা করে শ্বাস নিল। ও হারবে না, ও জিতবে। ওকে জিততেই হবে। যে ভালোবাসার একটু স্বাদেই পাগল হয়ে গেছে ও, সে ভালোবাসার পূর্ণ স্বাদ নিতেই হবে। ফারহান বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। সে কখন গাড়ি থেকে নেমে ফারাবির দিকে চেয়ে আছে, অথচ ফারাবি গভীর ভাবনাতে মত্ত। ফারহান বাঁকা হেসে বলল, অনেক ভেবেছেন, এবার প্লিজ নেমে আসুন। ভাবনায় ফোরন কাটায় ফারাবি বিরক্ত হলো। পরক্ষণেই ফারহানকে দেখে চুপচাপ নেমে গেল। ফারহান আশেপাশে তাকিয়ে দেখছে কেউ আছে কিনা। একটু পরই ফজরের আজান পড়বে, তাই খানিকটা সাবধানতা নিয়ে চলেছে ও। কাউকে না দেখতে পেয়ে ফারহান ফারাবিকে ইশারা করলো। ফারাবি মাথায় লম্বা ঘোমটা নিয়ে নিয়েছে, আর ফারহান মুখে মাস্ক পরে আছে। ফারাবিকে নিয়ে ধরে ধরে পাঁচিল টপকালো ফারহান। ফারাবিদের পাঁচিল বেশি উঁচু নয়, তবে ফারাবি শাড়ি পরে থাকায় একা একা সম্ভব হচ্ছে না। ফারাবি আর ফারহান চোখ কান খোলা রেখে বাগানের ভেতর দিয়ে যেতে লাগলো। বাগানের মালিক কাকা ভোরবেলাতে উঠে পড়েন। কাউকে দেখলেই গণধোলানি খাওয়াবেন শিওর।
আর যদি ওরা ধরা পড়ে যায় তাহলে পুরো পাড়া রটে যাবে, ঘরোয়া ব্যাপারটা সামাজিক হয়ে যাবে। তারপর বিজনেস পার্টনার, প্রেস ক্লাব, লোকজন, পুরো দেশ রটে যাবে। আর হেডলাইন হবে এফএফ ইন্ডাস্ট্রির অনার ফারহান চৌধুরী লুকিয়ে বিয়ে করে ধরা পড়েছেন। আর প্রেস মানেই তো এক লাইনকে 10 লাইন বানানো। বিয়েটাকে পরকীয়া অবধি ঠেলে নিয়ে সব শেষে পুরো গন্ডগোল হয়ে যাবে। ঝোপ থেকে ঝুনঝুন শব্দ হতেই ফারহান ফারাবির হাত শক্ত করে চেপে ধরল। ফারাবি বারবার ফাঁকা ঢোক গিলে যাচ্ছে, খুব ভয় হচ্ছে ওর, ধরা পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। ফারহান এক ঝটকাতে ফারাবিকে নিয়ে গাছের আড়ালে চলে গেল। কয়েক সেকেন্ড বাদেই ঝোপ থেকে একটা বিড়াল বের হলো। ফারাবি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। ফারহান বোকা হেসে বলল, তোকে নিয়ে রিস্ক নয় কোনো। ফারাবি বলদের মতো চেয়ে রইল। ফারহান শক্ত করে হাত ধরে অতি সাবধানে ওকে নিয়ে গেল। বাড়ির মেইন ডোর ছাড়া ফারাবিকে নিয়ে যাওয়া যাবে না, তাই ফারহান বাসার লোডশেডিং করে দিল। ফারাবি ফ্যাল ফ্যাল দৃষ্টিতে চেয়ে রইল। ফারহান ছড়া হেসে বলল, এছাড়া আর কোনো উপায় ছিল না, আর আমি আগে থেকে সব কালেক্ট করে নিয়েছি। ফারাবির ঠোঁট দুটো প্রশস্ত করলো। ফারহান ধীর পায়ে আগাতে লাগলো। ভোরের সামান্য আলো থাকায় যেতে কোনো অসুবিধা হলো না। সবাই বেঘোরে ঘুমিয়ে আছে। অবশ্য ঘুমানোরও কথা, কাল ফারহান মাশরুমের স্যুপে ঘুমের ঔষধ মিশিয়েছিল, আর তাই সবাই ঘুমাচ্ছে। কেউ সন্দেহও করতে পারেনি, কারণ ফারহান আর ফারাবির মাশরুমে অ্যালার্জি। ফারাবির রুমে এসে শ্বাস ফেললো ফারহান। এতক্ষণ পর যেন বুক থেকে পাথরটা নেমে গেল। বেডে শটান হয়ে শুয়ে বলল, তাড়াতাড়ি 1 গ্লাস পানি দে ফারাবি, আমাকে এক্ষুনি যেতে হবে। ফারাবি দ্রুত টেবিল থেকে পানি এনে দিল। ফারহান ঢক ঢক করে খেয়ে বলল, তাড়াতাড়ি চেঞ্জ করে নিবি, আর এখন গোসল করবি না, না হলে গরম ঠান্ডা লেগে যাবে। ফারাবি মুখটা গোমরা করে বলল। কিন্তু ফারহান সরু চোখ করে রসিকতার ছলে বলল, আমি এমন কিছু করিনি যার জন্য সবার নিতে হবে। ফারাবি ভ্যাবলার মতো তাকিয়ে রইল। ওকেই বলতে চাইল, আর ফারহান কি বলে গেল। ফারহান দ্রুত গতিতে বাসা থেকে বের হয়ে আসলো। কেউ ওঠেনি এখনো, তাই নিশ্চিন্তে পাঁচিল টপকে বের হয়ে গেল। ওদের বাসার সামনে গাড়ি এনে হর্ন বাজাতেই দারোয়ান গেট খুলে দিল। কাল দারোয়ানকে বলেছিল রাতে একটা কাজে যাচ্ছে, তাই দারোয়ান এক ডাকেই গেট খুলে দিয়েছে। রুমে আসতে যাবে, তখন ফারহান দেখলো রিমির ঘর থেকে হাসির আওয়াজ আসছে। ফারহান ভ্রু কুঁচকাল। রিমি এখনো জেগে আছে কেন? কাল তো ওর খাবারেও ওষুধ ছিল, বোধহয় স্যুপটা খায়নি। ফারহান তপ্ত শ্বাস ফেললো, তারপর আবার হাসির শব্দ পেল। ফারহান ভ্রু কুঁচকে থেকে ভেতরে যেতে নিয়েও গেল না। আপাতত সব ঝামেলাগুলো সারতে হবে, তারপর রিমির খোঁজ লাগাতে হবে। ফারহান দ্রুত পায়ে নিজের রুমে চলে আসলো। মিররের সামনে এসে কোটটা খুলে ফেললো। ঘেমে নিয়ে একাকার অবস্থা। শার্টটা খুলতে যাবে তখনই চোখে পড়লো গলাতে দুটো চুল। ফারহান লম্বা হাসলো। ভাগ্যিস অন্য কেউ দেখেনি ওকে। এই চুল অন্য কেউ দেখলে কেলেঙ্কারি রটে যেত। সাবধানে চুল দুটো ছাড়িয়ে একটা রূপার কারুকাজ করা বক্সে রাখলো। এই চুলগুলো জমাবে ও। বৃদ্ধ বয়স অবধি নিজের গায়ে ফারাবির যত চুল লেগে যাবে সবগুলো গুছিয়ে রাখবে। ও ভালোবাসার চিহ্ন স্বরূপ। কিছু ছোট ছোট বিষয়ে সুখ খুঁজে নেওয়াটাই তো ভালোবাসার মহত্ব। সকাল 10টার পর সকলের ঘুম ভেঙেছে। ফারাবি বেঘরে ঘুমিয়ে আছে। সকাল 6টায় ঘুমিয়ে এত তাড়াতাড়ি কি ঘুম ভাঙবে? ফারাবির মা আর বড় মা হাই তুলতে তুলতে কাজ করে যাচ্ছেন। এত বেলায় কখনোই ঘুম ভাঙে না ওনাদের। বরং 6টার জায়গাতেই 7টায় ঘুম ভাঙে, কিন্তু একেবারে 10টায়। বিষয়টা হজম হচ্ছে না কারুরই। তার থেকে বড় কথা, সবাই একসাথে তো লেট করলো কি করে? রিফাত হাই তুলতে তুলতে সিঁড়ি বেয়ে নামছে। মেজাজ প্রচন্ড রকমের গরম। কাল সারা রাত বেঘরে ঘুমিয়েছে, আর তাই সকাল সকাল মনিকা অজস্র ফোন কল দিয়েছে। ঘুমু ঘুমু চোখে কি বলেছে কে জানে। মেয়েটা কোনো বায়না করেছে আর ও সেটাই রাজি হয়ে গেছে, সেটাই বুঝতে পারছে না। সকাল সকাল খবরের কাগজের হেডলাইন পড়াটা রিফাতের অভ্যাস। হেডলাইন খুলতেই রিফাত অবাক হলো। দুটো খবরের কাগজে একই হেডলাইন। কোনো এক অজ্ঞাত ব্যক্তি সাথে তার স্ত্রী মধ্যরাত্রিতে কঙ্গনা ঝিলের মাঝখানে বিবাহ বার্ষিকী উদযাপন। রিফাত আগ্রহ নিয়ে বিবরণটা দেখতে লাগলো। বিবরণটার পাশে ছোট্ট একটা কাপল ছবি লাগানো, তবে চেহারা দেখা যাচ্ছে না। ছবিটা খুব দূর থেকে তোলা, তবে লাল রঙের পোশাক পরে আছে দুজনই। রিফাত বিবরণটা পড়া শুরু করলো। গোপন সূত্রে জানা গেছে, এক পাগল প্রেমিক পুরুষ মাঝরাতে ঝিলের মাঝখানে বিবাহ বার্ষিকী উদযাপন করেছে। তবে আমরা তাদের পরিচয় জানতে পারিনি। মাঝরাতে বোটে করে সকলের অগোচরে এমন বিবাহ বার্ষিকী উদযাপন সত্যিই কি ভাবা যায়? কতটা ভালোবাসা থাকলে এমন ভাবনা আসতে পারে তা আমাদের জানা নেই। এই রকম যদি প্রতিটা পুরুষ তার স্ত্রীর প্রতি ভালোবাসা নিবেদন করত, তাহলে আমাদের সমাজে নতুন আলোড়ন সৃষ্টি হতো।
আমরা আমাদের নিউজ পেপার আর চ্যানেল থেকে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তাদের বিবাহ জীবন সুখময় হোক। বিবরণটা পড়েই রিফাতের মনে প্রশান্তি জেগে উঠল। ও কখনো ভাবেইনি মনিকাকে সারপ্রাইজ করবে। লম্বা করে দম ফেললো। এবার মনিকাকে সারপ্রাইজ করবেও। ফারাবির মা রিফাতকে চাঁক দিয়ে বলল, কি রে, রিক্কি কাল আসছিল আর? না ছোট মা, কাল তো আর আসেনি। অনেকবার ফোন করলাম, সুইচ অফ বলল। কে জানে ছেলেটা গেল কোথায়। ভাই আর ভাবিকেও কিছু বলে যায়নি। এসে পড়বে, বাচ্চা তো নয় আর। তুমি এত চিন্তা করো না। ফারাবির মা তপ্ত শ্বাস ফেললেন। ওনার মাথায় একটা ভাবনাই কাজ করছে। ছেলেটা এভাবে কোথায় আর কেন চলে গেল? কাল কত খুশি ছিল, বলেছিল সবার সামনে নাকি ফারাবিকে রিং পরাবে, আর তারপরে বিয়ের ডেট ঠিক করা হবে, চমকে দিবে সবাইকে। হঠাৎ করে যে কোথায় চলে গেল কে জানে। চোখ, হাত আর পা বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়েছে রিককে। শরীরে ব্যথার ছাপগুলো স্পষ্ট, চারদিকে অন্ধকার আর অন্ধকার। রিক চোখ বাঁধা নিয়েই চারপাশে চোখ বোলাচ্ছে, তবে কিছুই দেখতে পারছে না। পাগলের মতো করছে, যেন বহু বছর ধরে আলো দেখে না ও। রিক চিৎকার করে উঠল, তবে সে চিৎকারের প্রতিধ্বনি বারবার ফিরে আসছে। রিক মাটিতে বসা অবস্থায় আর্তনাদ করে বলল, কেউ আমার চোখ খুলে দাও, কে আমাকে বেঁধে রেখেছ? চারপাশ থেকে একটা পোকামাকড়ের আওয়াজও শোনা যাচ্ছে না। রিক আবারও চিৎকার করল। রিকের চিৎকারের প্রতিধ্বনির সাথে আরো কিছু হাসির প্রতিধ্বনি ভেসে আসলো। মধ্যরাতে সেই সব প্রতিধ্বনি আর খিলখিল হাসি অশরীরীর মতো লাগছে। রিকের চিত্ত কেঁপে উঠল, তরতর করে ঘামছে ও গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে ওর। আবার কিছু হাসির শব্দ ভেসে আসলো, সবগুলো কণ্ঠস্বরী মেয়েলি গলা। গলার স্বরগুলো কেমন চেনা চেনা লাগছে ওর। রিক ভয়ার্ত কণ্ঠে বলল, কে কে তোমরা? রিকের কণ্ঠের সাথে তাল মিলিয়ে ভেসে উঠল, কে কে তোমরা? তারপরে বিকট শব্দ করে হো হো করে হাসি। রিকের কপালের ঘামগুলো সব নাকে এসে লাগছে। ভয় হচ্ছে ওর, সব কেমন বিদঘুটে লাগছে। রিক কাঠ হয়ে যাওয়া ঠোঁটটা জিভ দিয়ে ভিজিয়ে নিয়ে বলল, বলো কে তোমরা, কি চাও আমার থেকে? আবারও সেই খিলখিল হাসি। রিক কেঁপে উঠল। একটা মেয়েলি গলা থেকে উচ্চারণ হলো, আমি তোমার বউ বেবি, যাকে ছাড়া তোমার ঘুম আসতো না বলতে। রিক নাক কুঁচকে বলল, মৌ? মো? কে মো? আমি তো তোমার প্রাণ সোনা। আমাকে তুমি ভুলে গেলে সোনা? আমার শরীরের ঘ্রাণ না নিলে তুমি তো অপূর্ণ থাকতে। আমাকে চিনতে পারছো না সোনা? রিক শুকনো ঢোক গিলল, খানিকটা উঁচু কণ্ঠে বলল, সীমা, আমাকে খুলে দাও। আমি তোমাদের সব বলছি, আমার কথা শোনো। কি বলবে বাবু? এই যে আমি তোমাকে না স্পর্শ করলে তোমার হৃদস্পন্দন থেমে যায়। আমার সাথে কাটানো মুহূর্তগুলো তোমার জীবনের সব থেকে সেরা। রিক চিৎকার করে উঠল। পাগল পাগল মনে হচ্ছে ওর। সব ঝামেলাগুলো এক হলো কি করে তাই বুঝতে পারছে না ও। রিক শান্ত কণ্ঠে বলল, দেখো, এভাবে কিছু হবে না। আমাকে মুক্ত করো, আমি তোমাদের সব বুঝিয়ে বলছি। মিতা প্লিজ, আমাকে মুক্ত করো। রিকের কথাতে হো হো করে হেসে উঠল সবাই। রিক মাথা চেপে ধরে চিৎকার করে উঠল, সামনে থাকা ওয়াইনের বোতলটা ছুঁড়ে ফেলে দিল। কাল রাতে ঘটে যাওয়া মুহূর্তগুলোই ভাবছিল। ওয়াইনের গ্লাসে ওয়াইন ঢেলে ঢকঢক করে খেয়ে নিল। চোখ দুটো রক্ত লাল হয়ে আছে। এক বিকৃতি হাসি হেসে একা একাই বিড়বিড় করলো, ছাড়বো না কাউকে, সবাইকে শেষ করে ফেলবো। ফারাবি ঘুম ভেঙেছে দুপুর 1টায়। এর মাঝে কতবার ওকে ডেকে গেছেন ওর মা তার হিসেব নেই। হাই তুলতে তুলতে আড়মোড়া ভাঙলো ফারাবির। ক্লান্ত শরীরটা এক ঘুমেই চাঙা হয়ে গেছে। শরীরের জন্য ঘুম অত্যন্ত প্রয়োজন। আবার এই ঘুমের জন্যই মানুষ মরে যায়। প্রতিটি জিনিসেরই ভালো খারাপ দিক আছে, আমাদের উচিত সবকিছু সঠিকভাবে ব্যবহার করা। ওয়াশরুমে গিয়ে দাঁত ব্রাশ করেছে ফারাবি। ওর একটি বিশেষ বাজে স্বভাব আছে, তা হলো পেস্ট খেয়ে ফেলা, যার জন্য ও এখনো বেবি জেল দিয়ে দাঁত ব্রাশ করে। ফ্রেশ হয়ে এসে চুলগুলো কোনো মতে আঁচড়িয়ে ফারাবি ভোঁ দৌড়। প্রচন্ড খিদে পেয়েছে ওর। কাল রাতে ডিনার বলতে একটা রোল খেয়েছে, কারণ তখন ওর খেতে ইচ্ছে করছিল না। ডাইনিংয়ে এসে খোঁজাখুঁজি করেছে ও, নাস্তা নেই টেবিলে। অবশ্য এত বেলা অবধি নাস্তা থাকবেই বা কি করে, এখন তো লাঞ্চের টাইম হয়ে গেছে। ফারাবি মুখটা গোমরা করে কিচেনে চলে আসলো। কিচেনে ওর মা আর বড় কাকি রান্না করছেন। ফারাবি ধীর পায়ে হেঁটে ফ্রিজ খুলে ফ্রিজ থেকে জুস বের করে এক গ্লাস জুস নিয়ে নিল। এক পিস পেস্ট্রি কেক ছিল, সেটা দেখেই ওর চোখ চকচক করে উঠল। আপাতত এই দুটোতেই পেট ঠান্ডা হয়ে যাবে। ফারাবি কেক আর জুস নিয়ে উপরে উঠে গেল। রিফাতের মা এক পলক সেদিকে তাকিয়ে বলল, বুঝলি ছোট, আমাদের ফারাবিটা
এখনো বাচ্চাই রয়ে গেল। 2 দিন বাদে বিয়ে হবে, বাচ্চা হবে, আর এখনো ওরই বাচ্চামো গেল না। ফারাবির মা হালকা হেসে বললেন, তার জন্যই তো কাছের লোকের বাড়িতে পাঠাতে চাই আপা। ভালো খারাপ সবকিছুই যেন মানিয়ে নেয়। আর ভাবি আর ভাই তো ওকে খুব আদর করে, রেকটাও খুব ভালোবাসে। বিয়েটা দিতে পারলেই শান্তি। রিফাতের মা হালকা হেসে বললেন, তবে যাই বলিস না কেন, তুই আগে আগে কথা দিয়ে ঠিক করিস নিস। যদি ফারাবি রাজি না হতো? ফারাবির মা মলিন হাসলেন। ভাইয়ের অনুরোধ ফেলতে পারেননি উনি। ওনার ভাই কেঁদে উঠেছিলেন সেদিন। বাবা মারা গেছে ছোট বয়সে, ভাইদের হাত ধরেই বড় হয়েছেন উনি। এমন বাবার মতো ভাইয়ের অনুরোধ কি করে ফিরিয়ে দেবেন উনি? তবুও কথা দেওয়া উচিত হয়নি। ভাগ্যিস মেয়েটা দ্বিমত করেনি। লম্বা লম্বা দম ফেলে নিজের রুমে আসলো ফারহান। ক্লান্ত ও। সারাদিন কাজের প্রচন্ড চাপ ছিল। সকালে নিউজ পেপারে নিজেদের ছবি দেখে অন্তরাত্মা কেঁপে ওঠে ওর। ভাগ্য ভালো ছিল যে ছবিটা পেছন থেকে তোলা। সকাল থেকে ঘুমোতে পারেনিও। তার আগেই ফ্রেশ হয়ে অফিসে ছুটে গিয়েছে। বড় একটা প্রজেক্ট আছে সামনে, তার জন্য দরকার অনেকগুলো টাকা। তবে লোন নেওয়া যাবে না, কারণ এতে কোনো ইন্টারেস্ট হবে না। ফারহান খানিকটা চিন্তায় পড়ে গেল। বাবার থেকে টাকা নেয় না ও, তবে ধার তো নেওয়াই যায়। ফারহান আনমনে ভাবতে ভাবতে ফরহাদ চৌধুরীর কাছে গেলেন। সন্ধ্যা 7:30 বাজে। এই সময় লাইব্রেরিতে বসে বই পড়েন তিনি। লাইব্রেরির কাছে গিয়ে নক করলো ফারহান। ফরহাদ চৌধুরী প্রশস্ত হেসে বললেন, আরে আয়। ফারহান একগাল হেসে ফরহাদ চৌধুরীর কাছে গেল। রকিং চেয়ারে থেকে মাথা উঠিয়ে সোজা হয়ে বসে ফরহাদ চৌধুরী বললেন, কিছু দরকার? তুমি জানলে কি করে? ফরহাদ চৌধুরী লম্বা হেসে বললেন, ছেলেমেয়েরা বড় হলে বাবা মায়ের কাছে কম আসে, দরকার ছাড়া তেমন একটা আসে না তারা। ফারহান মুখটা ছোট করে বলল, আব্বু রাগ করেছো? আমি কি করব বলো, বিজনেসটা বিডিতে শিফট করাতে কাজ বেড়ে গেছে। ফরহাদ চৌধুরী সামান্য হাসলেন। হাতের বইটা একটা তাকে রেখে বললেন, 3 বছর আগে সিঙ্গাপুর না গেলেও পারতে। আমার বিজনেসটা দেখলে তোমার ক্ষতি হতো না কোনো। আব্বু তুমি তো জানোই আমি কেমন। আই নো তোমার প্রপার্টিতে আমার অধিকার আছে, তবে আমি এটা বিশ্বাস করি নিজ থেকে কিছু আলাদা করা দরকার। আর তাই তুই নিজের বাবার থেকে টাকা নিয়ে বিজনেস অব্দি শুরু করি না, সেটাও ব্যাংক থেকে লোন নিয়ে বিজনেস করি। ফারহান মৃদু হাসলো। ফারহান যখন লোন নিতে ব্যাংকে যায়, বিনা বাক্যে তারা লোন দিয়ে দেন। তবে কিছু মানুষ জড়তা সৃষ্টি করে, নানান রকম কথা ওঠায় নিজেদের এত টাকা থাকতে কেন লোন নিল ফারহান। হাজারো ঝামেলা। এক পার্টিতে ওদের অপমান করার প্ল্যানও হয়েছিল। তবে ফারহান ভরা সবাই যে স্পিচ দিয়েছিল, তাতে করতালিতে ভরে ওঠে পুরো পার্টি। ফারহান নিজ থেকে পরিচয় গড়তে চেয়েছে, লোকে যেন বলতে না পারে বাবার টাকায় চলেও। তাছাড়া জীবনে নিজ থেকে কিছু করাটাই মূল সার্থকতা। ফারহান আলতো হেসে বলল, তবে আজ একটা আর্জি নিয়ে আসছি। কি? আমি টাকা ধার নিতে চাই। ফরহাদ চৌধুরী চমৎকার হাসলেন। পকেট থেকে চেক বের করে বললেন, সাইন করা আছে, যত লাগবে নিয়ে নিও। ফারহান স্মিত হাসলো। তার বাবা প্রচন্ড বুদ্ধি সম্পন্ন বিজনেসম্যান। কয়েক বছরে পুরো দেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন। মূলত জেদি ছিল ওনার শক্তি। ফারাবিকে সেই ভোরবেলা দেখছিল ফারহান, এখনো দেখেনিও। মনটা কেমন কেমন করছে। কি ভাগ্য আজ ওদের 3য় বিবাহ বার্ষিকী, আর ওরা দুজন দুজনার থেকে দূরে। লম্বা করে শ্বাস ফেললো ফারহান। সারাদিন এত কাজের চাপ ছিল যে মেয়েটাকে একটা কলও করেনি। স্যার, আপনার ডিনার রেডি। ঘরে রেখো যাও। আর শোনো, একটা ব্ল্যাক কফি দিয়ে যেও। ওকে স্যার। সার্ভেন্ট চলে যেতেই ফারহান ল্যাপটপে মনোযোগ দিল। মাথায় প্রচন্ড চাপ আজ। টেন্ডার নিয়ে কনফিউশনে আছে। প্রায় ঘন্টাখানেক ল্যাপটপে কাজ করে উঠল ফারহান। কাউচে ল্যাপটপ রেখে শটান হয়ে বসে পড়ল। একটু জুস মুখে দিয়ে ফোন হাতে নিল। রাত 11:30। ফারাবি নিশ্চয়ই ঘুমে। মেয়েটা সারাক্ষণ ঘুম নিয়ে পড়ে থাকে। হাজার চিন্তা ভাবনা কাটিয়ে ফারহান ফোনটা করেই ফেলল। কি আশ্চর্য, একবার রিং হতেই ফোন রিসিভ হয়ে গেল। ফারহানের মুখটা চুপসে গেল। ক্ষীণ কণ্ঠে বলল, ঘুমাসটি কেন? ঘুম আসছিল না। ঘুমারির ঘুম আসছিল না? আমি কি ঠিক শুনছি? আপনি ঘুমাননি কেন? আমি তো তাড়াতাড়ি ঘুমাই নাকি? অত রাতে ঘুমিয়ে আবার সকাল 6টায় কি করে উঠেন? অভ্যেস হয়ে গেছে বউ। ফারাবি লজ্জা পেল। ফারহান স্মিত হাসছে। মিনমিনে গলাতে বলল, এক্ষুনি সময় ঘুমিয়ে নে, পরে কিন্তু সুযোগ পাবি না। ফারাবির ঠোঁট বাঁকালো। ওর লজ্জা লাগছে বেশ, তবে প্রশান্তি লাগছে, কারণ আজ দুজন দুজনকেই অনুভব করছে। কুমারী ঘুমিয়ে পড়লি নাকি? ঘুম আসবে না। আমি আছি তাহলে। এই না না না। ফারহান খিলখিল করে হাসলো। ফারাবি লম্বা করে শ্বাস নিয়ে বলল, একটা সত্যি কথা বলবো? বল। ফারাবির লজ্জা মেশানো অনুভূতিতে বলল, আমার না আপনাকে জড়িয়ে ধরতে ইচ্ছে হচ্ছে।
ফারাবির কথা শেষ হতে না হতেই ফোনটা কেটে দিল ফারহান। ফারাবি ভ্রু কুঁচকে রইল। অনেকগুলো কল করলো কিন্তু ফোন রিসিভ হচ্ছে না। ফারাবি চিন্তায় পড়ে গেল, হঠাৎ করে ফোনটা কেটে দিল কেন ফারহান? শাঁসা করে বাতাস বইছে। ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে ফারহান আর ফারাবি। একটু আগেই ফারহান এসেছে। ফারাবি ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়েছিল ফারহানের দিকে। মানুষটা নিশ্চয়ই পাগল। ফারহান তার ঠান্ডা হাত ফারাবির হাতের উপর রাখলো। ফারাবি বুক ভরে শ্বাস নিল। দুজনের মাঝে খানিকটা নীরবতা চলছে। কেন যেন দুজনেই আজ কথা খুঁজে পাচ্ছে না। ফারাবির দীর্ঘ পল্লব বিশিষ্ট চোখ দুটো বারবার বুজে যাচ্ছে। মূলত ফারহানের সংস্পর্শেই এই আবেশ। স্মিত হাসে ফারহান। আকাশের তারাগুলোর দিকে এক পলক তাকিয়ে বলল, আমাদের বিষয়টা সবাইকে জানানো উচিত। রিক উন্মাদ হয়ে গেছে, এবার ঝামেলা করবেই ও। রিকের কথা ভাবতেই ফারাবি কেঁপে উঠল। ভয়ার্ত কণ্ঠে মিনমিনিয়ে বলল, আমারও তাই মনে হয়। তবে জানিস কি, আজ আমার ভয় হচ্ছে। জানি না সবাই বিষয়টা কেমন করে নিবে। তোকে নিয়ে আমি সারা জীবনে ইনসিকিউর ফিল করব। আচ্ছা, বুকের মধ্যে আগলে রাখার অন্য কোনো উপায় নেই? ফারহানের বাচ্চামো দেখে ফারাবি মৃদু হাসলো। পরক্ষণেই মনটা খারাপ হয়ে গেল। ভাবতেই ভীষণ কান্না পাচ্ছে ওর। ও যদি ফারহানের ভালোবাসা প্রথম থেকেই অনুভব করত, তাহলে রিক নামের ঝামেলাটা আসতো না। ফারহানের বাহুতে মাথা ঠেকিয়ে ফারাবি বলল, আমি এর জন্য দায়ী। আমি অনুভব করতে পারিনি আপনাকে। সব সময় আপনার রাগটাই দেখেছি। ফারহান মলিন হেসে বলল, তোর দোষ নেই এতে। আমি তোকে কখনো আমার ভালোবাসা বোঝাতেই চাইনি। সবসময় রাগ দেখাতাম, আর সেদিনও রাগের বশে চড় মেরে বিয়ে করিয়েছিলাম। যদি বোঝাতাম, অনুভব করাতাম, তাহলে হয়তো এত কিছু হতো না। ফারাবি আচমকাই ফারহানকে জড়িয়ে হু হু করে কেঁদে উঠল। ফারহান অবাক হলো। ফারাবি নাক টানতে টানতে বলল, আমি রাশিদ ভাইয়াকে পছন্দ করতাম না। সেদিন বন্ধুদের সাথে সাথে প্ল্যান করেছিলাম, রাশিদ ভাইয়া আমাকে প্রপোজ করলে আমি সম্মতি জানাবো। রাশিদ ভাইয়ার সাথে অনেকের প্রেম ছিল। আমি তো চেয়েছিলামই ওনাকে উচিত শিক্ষা দিতে। ফারহান একগাল হাসলো। এগুলো সবই জানে ও, তবে ওদের বিয়ের পরে সব জেনেছে। ফারাবি ঠোঁট উল্টিয়ে কাঁদতে লাগলো। ফারহান বোকা হেসে বলল, একদম নয়, আমি জানি সব। তবে পাকামোটা করতে যাওয়াটা তোর উচিত হয়নি। 15 বছর বয়স ছিল তোর। রাফির সাথে পেরে উঠতি না। রাসিফ তখন নতুন তারকা হলেও ওর হাত অনেকের সাথে। নোংরা মনের মানুষদের সাথে পেরে ওঠার জন্য কারো সাহায্য লাগে। আর তুই একটা পুচকে, আর তুই নাকি একাই নেমে গেছিলি শাস্তি দিতে। ফারাবি ঝরা হাসলো। সে চেয়েছিল রাসিফকে শাস্তি দিতে। নিজের জন্মদিনের জন্য স্কুল থেকে 2 দিনের জন্য ছুটি নিয়েছিল ফারাবি। কথা ছিল জন্মদিনের পরের দিন সবাই ঘুরতে যাবে। কিন্তু ফারাবির বান্ধবী জুই জানায় রাসিফ স্কুলের একটা ফাংশনে করতে আসবে কাল। ফারাবি এই সুবর্ণ সুযোগ হারাতে চায়নি। রাসিফ হলো ওর স্কুলের ট্রাস্টির ছেলে। রাসিফ ফারাবিকে পছন্দ করে। ফারাবির সাথে কথা বলার চেষ্টা করলেও ফারাবি কখনো সুযোগ দেয়নি। রাসিফের গানের গলা ভালো হওয়াতে রাসিফ বিভিন্ন জায়গায় ফাংশনও করে, আর বিভিন্ন মেয়ের সাথে রিলেশন করে তাদের মন নিয়ে খেলে ছুঁড়ে ফেলে দেয়। এরকমই ঘটনা ঘটেছিল ফারাবির বান্ধবী জুইয়ের বড় বোনের সাথে। সেদিনই ফারাবি ভেবে নিয়েছিল রাসিফকে শাস্তি দেবে, রিলেশনের নাটক করে ধোঁকা দেবে। তখন বুঝবে মানুষের মন নিয়ে খেললে কতটা কষ্ট হয়। জুইয়ের বোন জিনিয়া রাসিফকে খুব ভালোবাসতো, কিন্তু এত বড় প্রতারণা করবে তা বুঝে উঠতে পারেনিও। ভালোবাসার আঘাত সইতে না পেরে সুইসাইড করতে গিয়েছিল। তাই প্ল্যান করে রাসিফকে ফাঁসাবে ওরা। যেহেতু রাসিফ ফারাবিকে সত্যি সত্যি পছন্দ করে, তাই মূল কাজটা ওকেই করতে হবে। অনুষ্ঠানের দিন সকালে গ্রাউন্ড পরে ব্রাইডাল মেকআপ করে বের হয় ফারাবি। স্কুলের ফাংশন বলেই এত সাজগোজ করে বের হতে হবে, বিষয়টা ফারহানের একদম পছন্দ হয়নি। তাছাড়া ফারাবি এমন ছোট ফাংশনে সাজগোজ করে না। তাই ফারাবির পেছন পেছন ফারহানও চলে যায় স্কুলের ফাংশনে। স্টেজে গান গাইছে রাসিফ। বারবার ফারাবির দিকে তাকাচ্ছেও, যা দেখে ফারাবির গা জ্বলে ওঠে। তাচ্ছিল্য হেসে সব দেখতে থাকে। জুই জড়সড় হয়ে ফারাবির পাশে বসে আছে। ওর খুব ভয় হচ্ছে। ফারাবি হালকা হেসে বলল, আপুর জন্য আমাদের এইটুকু করতেই হবে জুই। রাসিফ ভাইয়াকে খুব ভালোবাসে যিনি আপু। আর তাছাড়া উনি যেটা করছেন সেটাও ঠিক না। আমাদের প্ল্যান মতো ওনার সাথে আমরা একদিনই কথা বলবো, তারপরেই ওনাকে বলবো ওনাকে পছন্দ নয় আমার। জুই স্মিত হাসলো। কি হবে বুঝে উঠতে পারছে না ও। তবে এটা ভেবে ভালো লাগছে ওর বোনের জন্য ফারাবি এত বড় রিস্ক নিচ্ছে। গান শোনা শেষ হলেই করতালিতে ভরে ওঠে চারপাশ। রাসিফ প্রসন্ন হাসে। ফারাবি জুইকে ইশারা করে আড়ালে চলে যেতে বলে। জুই ভয়ার্ত চোখে তাকাতেই ফারাবি আশ্বস্ত করে। ফারাবি স্টেজের একটু সাইডে গিয়ে দাঁড়ায়।
রাসিফ চারদিকে ফারাবিকে খুঁজতে লাগলো, আশেপাশে না পেয়ে মুখটা মলিন করে ফেললো। হঠাৎই ফারাবিকে স্কুলের গেট দিয়ে যেতে দেখে রাসিফ। একটা গোলাপ হাতে দৌড়ে যায়ও, ফারাবির কাছে যেতেই ফারাবি চকচকে হাসলো। রাসিফ মোহনীয় হেসে মাথা চুলকিয়ে বলল, একটা কথা বলার ছিল। ফারাবি একগাল হেসে বলল, কি করবেন ভাইয়া? প্লিজ ফারাবি, ডোন্ট কল্ড মি ভাইয়া। ভাইয়া ডাকলে কলিজায় আঘাত লাগে। ফারাবি হো হো করে হেসে উঠল। তা খানিকটা দূরে থেকে স্পষ্ট দেখতে পেল ফারহান। ফারহানের চোখ দুটো সরু হয়ে কপালে ভাঁজ পড়ে গেল। রাসিফ ফারহানের 3 ব্যাচ জুনিয়র ছেলে, ফারহানকে বেশ সম্মান করে ও। ফারহান একটা সিগারেট জ্বালিয়ে নিল, ফারাবির দিকে তাকিয়ে সিগারেটের বিষাক্ত ধোঁয়া টানতে লাগলো। আজকাল মাঝে মাঝে সিগারেট খাচ্ছে ও, মূলত কলিজা পুড়িয়ে দেওয়ার জন্যই খাওয়া। ফারাবির প্রতি গভীর আসক্ত হয়ে যাচ্ছে, নিজেকে দমিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। ফারহান সিগারেটটা ফেলে দিল। চোখ দুটো রক্ত লাল হয়ে গেছে। ফারাবির দিকে এক পা করে আগাতে লাগলো। ফারহানের চোয়াল শক্ত হয়ে গেছে। রাসিফ ফুল হাতে হাঁটু গেড়ে বসে আছে, আর ফারাবি হাসি মুখে দাঁড়িয়ে আছে। ফারাবি ফুলটা নিতে যাবে তার আগেই ফারহানের শক্তপোক্ত হাতের থাপ্পড় ওর গালে পড়ে। আচমকা আক্রমণে ফারাবি মুখ থুবড়ে মাটিতে পড়ে। রাসিফ নাক কুঁচকে দাঁড়িয়ে রইল। ফারহান চিৎকার করে বলল, চলে যা। ফারহানের ভয়ঙ্কর কণ্ঠস্বরে কেঁপে ওঠে রাসিফ। ফারহান সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে ওর, তাই দৌড়ে পালিয়ে যায় রাসিফ। ফারাবির হাতে বেশ খানিকটা ছিলে গেছে, ফারহানের রক্ত মাথায় চড়ে গেছে। ফারাবিকে টেনে হিঁচড়ে তুলল ও। ফারহানকে দেখেই ফারাবির গলা শুকিয়ে গেল। ফারাবির মুখ থেকে একটা শব্দও বের হলো না। তরতর করে ঘামছে ফারাবি। ফারাবিকে টেনে গাড়িতে বসিয়ে দেয় ফারহান। ফুল গতিতে গাড়ি চালাতে থাকে। তা দেখে ফারাবি আরো বেশি ভয় পেয়ে যায়। চোখ দিয়ে নোনা জলের ফোয়ারা নামতে থাকে। তাতে ফারহানের কোনো ধ্যান নেই। একটা ছোট্ট ডুপ্লেক্স বাড়ির সামনে গাড়ি থামায় ফারহান। ফারাবির হিসকি উঠে গেছে। ফারহানের চোখ থেকে যেন দাবানল ঝরে যাচ্ছে। ফারহান এক ধমক দিয়ে বলল, এক ফোঁটা চোখের পানি ফেললে মেরে দিব একদম। ফারহানের ধমকে ফারাবির চিত্ত কেঁপে ওঠে। ফারহান টেনে নামিয়ে নেয় ওকে, ডুপ্লেক্স বাড়ির ভেতরে নিয়ে একটা রুমে বন্দি করে দেয়। ফারাবি ভয়ে কিছু বলতে পারছিল না। ফারহানকে ছোট থেকেই ভয় পায়, তারপরে এমন রাগ দেখে ফারাবির কণ্ঠস্বর যেন আটকে যায়, বাকশক্তি হারিয়ে ফেলেও। ঘণ্টাখানেক পর একটা কাগজ নিয়ে আসে ফারহান। ফারাবির দিকে বাড়িয়ে রগরগা কণ্ঠে বলল, সাইন করে দে। ফারাবি বিনা বাক্যে না দেখেই সাইন করে দেয়। ফারহান ফুস করে দম ফেলে নিজেকে শান্ত করে। মিনিট 5 পর 5 জন লোক আসে। তাদের দেখে ফারাবি ভরকে যায়, গুটিসুটি মেরে বসে পড়ে। যখন কাজী কবুল বলতে বলল, ফারাবি শিউরে ওঠে। তার মাথার উপর দিয়ে সব যেতে থাকে। ফারহান ধীর কণ্ঠে বলল, কবুল বল। ফারাবি চমকে তাকায় ফারহানের দিকে। ফারহান আবার বলল, কবুল বলতে বলেছি। ফারাবির শরীরে রাগ রগ রগ করে ওঠে। কবুল কেন বলবে ও? কি হচ্ছেটা কি ওর সাথে? ফারহান রাগী কণ্ঠে আবার বলল, কি বলছি কানে যাচ্ছে না তোর? ফারাবি চেঁচিয়ে ওঠে। ফারহানের দিকে অগ্নি চোখে তাকায়, চিৎকার করে বলল, কবুল কেন বলবো আমি? আমার সাথে কি হচ্ছে এসব আমার মাথা কাজ করছে না। ফারহান ইশারা করে সবাইকে ড্রয়িং রুমে যেতে বলল। সবাই চলে যেতেই রুমের দরজা লক করে দেয় ফারহান। নিজেকে যথাসম্ভব ঠান্ডা করে শান্তস্বরে বলল, কবুল বলতে বলেছি, কবুল বলবি? এত কথা কেন বলিস তুই? আমি বলবো না কবুল। কার সাথে আমার বিয়ে দিচ্ছেন আপনি? ফারহান বাঁকা হেসে বলল, বিয়ে দিচ্ছি না, অলরেডি বিয়ে হয়ে গেছে। ফারাবি অবাক চোখে তাকায়। ফারহান রেজিস্ট্রি পেপার ফারাবির হাতে দিয়ে বলল, ভালো করে পড়, একটু আগে তোর সাথে আমার রেজিস্ট্রি হয়ে গেছে। ফারাবি অবাক চোখে তাকায়। একটু আগে যে পেপারে সাইন করেছে তার রেজিস্ট্রি পেপার ছিল। ফারহানের সাথেও রেজিস্ট্রি হয়ে গেছে। ফারাবি চিৎকার করে ওঠে, পেপার ছিঁড়ে ফেলে হুঙ্কার দিয়ে বলল, আমি মানি না এই রেজিস্ট্রি। আমি আপনার সাথে। ফারাবি আর কিছু বলতে পারেনি। তার আগেই সর্বশক্তি দিয়ে চর মেরে দেয় ফারহান। ফারাবি ছিটকে পড়ে বেডের ওপর। ফারহানের চোখ থেকে অগ্নিশিখা ঝরছে, কপালের রগ ফুটে উঠেছে। ফারাবির চোখ ফেটে পানি ঝরছে। ফারাবিকে বেডের সাথে চেপে ধরে ফারহান। ফারাবি ভয় পেয়ে যায়। ফারহান নিজের রাগ সংবরণ করে বলল, একটা কথাও বলবি না তুই। তুই অলরেডি আমার বউ, তুই মানিস আর না মানিস, তুই শুধু আমার। ফারাবি চমকে উঠল। নিজেকে ছাড়ানোর ব্যর্থ প্রচেষ্টা করতে লাগলো, কিন্তু ফারহানের সাথে পেরে উঠল না। ফারহান বাঁকা হেসে বলল, তুই যদি কবুল না বলিস তাহলে তোর সাথে খারাপ কিছু হয়ে যাবে। আমি জোর করে কিছু করতে চাচ্ছি না, কিন্তু তুই যদি কবুল না বলিস তাহলে রেজিস্ট্রি পেপার অনুযায়ী আমি স্বামীর অধিকার নিতে পেতে বাধ্য হব। ফারাবি ভরকে যায়। ফারহান বাঁকা হাসে। ফারাবি কাঁপতে থাকে। কি হচ্ছে ওর সাথে?
এক মুহূর্তেই সব পাল্টে যায়। 3 কবুল উচ্চারণ করে ফারহানের হাতে নিজের নামের দলিল তুলে দেয় ও। এভাবেই বিয়েটা হয়ে যায় ওদের। ফারাবি কেমন নিশ্চুপ হয়ে গেছে, রোবটের মতো একদিকেই তাকিয়ে আছে। ফার্স্ট এইড বক্স এনে ফারাবির হাতে ড্রেসিং করে দেয় ফারহান। ফারাবিকে আঘাত করে ভালো নেই ও, কষ্ট হচ্ছে খুব। তবে ফারাবিকে নিয়ে ইনসিকিউর ছিল, তাই বাধ্য হয়ে মেয়েটার উপর জোর খাটায়। ফারাবির রক্তমাখা হাতটা দেখে ফারহানের বুকে চিনচিনে ব্যথা শুরু হয়ে গেল। আচমকাই শক্ত করে বুকে জড়িয়ে নেয় ফারাবিকে। ফারাবি কেঁপে ওঠে, ওর সব এলোমেলো হয়ে গেছে। ফারহানের সাথে নিজের সম্পর্কটা বুঝে উঠতে পারছে না ও। ফারহানের চোখের অশ্রুকানা ফারাবি দেখতে পেল না। ফারাবির গায়ে আঘাত করে সহস্রগুণ কষ্ট পাচ্ছে ও। মেয়েটা এমন পরিস্থিতি তৈরি করেছে যে ফারহান নিজেকে সামলাতে পারেনি। চোখের পানি আড়াল করে ফারাবিকে নিয়ে গাড়িতে বসিয়ে দেয় ফারহান। ফারাবিকে বাড়ি পৌঁছে দেয়। ফারাবি এত বড় শক্ট হয়েছে যে নিজেকে সবার থেকে আড়াল করে রাখে। 10 দিন কারোর সাথে একটা কথাও বলে নাই। 15 দিন পরই ফারহান চলে যায় সিঙ্গাপুর। ফারাবি একা হয়ে যায়। বারবার মাথায় আসে ফারহান তাকে ফেলে চলে গেছে। ভেতর থেকে আর্তনাদ চলে আসে, স্বামী নামক মানুষটা তাকে ফেলে রেখে চলে গেছে। জোর করে বিয়ে কেন করলো তাহলে? সবকিছু এলোমেলো হয়ে যায়। নিজেকে সামলে নিতেই বছর পেরিয়ে যায়, আর তৈরি হয় চাপা অভিমান, সাথে এক আকাশ সমান ভালোবাসা। দমকা হাওয়া বইছে, ঝড় হবে বোধহয়। ফারাবিকে জড়িয়ে ধরলো ফারহান। ফারাবি সরস হেসে বলল, ধন্যবাদ আপনাকে আমার সাথে জোর করার জন্য। আপনি যদি সেদিন জোর করে বিয়ে না করতেন তাহলে আমি কখনোই আপনাকে পেতাম না। ফারহান বুক ভরে শ্বাস নিল। ব্যর্থ প্রেমিক নয়ও, পূর্ণ হয়েছে ও। ভালোবাসা দিয়ে জয় করেছে। শুরুটাও অন্যায়ভাবে হলেও জয় করে নিয়েছে ওর প্রেয়সীকে। ফারহান অনুনয়ের স্বরে বলল, ফারাবি একটা কথা দিবি? ফারাবি প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। ফারহান আকাশের দিকে তাকিয়ে বলল, কখনো একা ফেলে যাবি না তো? সবাই দূরে ঠেলে দিল, আমাকে নিঃস্ব করে দিবি না তো? ফারাবির চোখ ছলছল করে উঠল। স্বপ্নেও ভাবে না ও ফারহানকে ছাড়াও বাঁচতে পারবে না। এই মানুষটার আত্মার সঙ্গে মিশে গেছে ও। ফারহানের চোখে এক ফোঁটা গরম অশ্রু কণা ফারাবির হাতে পড়ে। ফারাবির বুকটা কেঁপে ওঠে। ফারহানের পায়ের উপর পা রেখে গলা জড়িয়ে ধরে ফারাবি। ফারহানের গালে চুমু খেয়ে নেয় ফারাবি। তারপর কান্না মিশ্রিত কণ্ঠে বলল, কখনো না, আমি কখনো ছাড়বো না আপনাকে। আমি যদি আপনার বউ হই তাহলে আপনিও আমার স্বামী। আর মেয়েদের বিয়ের পর স্বামী আপন হয়ে যায়। পবিত্র কোরআনের বাণী উচ্চারণ করে আপনার নামে নিজেকে রাঙিয়েছি। কখনো আপনাকে ছাড়বো না ফারহান, কখনো না। ফারহানের বুকে প্রশান্তি নেমে যায়। ফারাবির হাত শক্ত করে জড়িয়ে নেয়। ওদের দুজনকে আলাদা করার শক্তি আর কারণেই সৃষ্টিকর্তা ওদের পূর্ণ করেছে। ওয়েটিং চেয়ারে বসে আছে ফারাবি। 8 ঘন্টা ধরে কাউন্টারের মেয়েটাকে বলছে ফারহানের সাথে দেখা করবে, কিন্তু মেয়েটার তেমন কোনো রেসপন্স নেই। ফারহানের অফিসে আসাটাই ঠিক হয়নি, কিন্তু প্রজেক্টটা কমপ্লিট না করলে ফারাবি মার্ক কমে যাবে। না হলে কখনোই এমন একটা গম্ভীর অফিসে আসতো না ফারাবি। কলেজ ব্যাগ থেকে একটা কিটক্যাট বের করে খেতে লাগলো ও। কাউন্টারের মেয়েটা সরু চোখে তাকিয়ে দেখছে ওকে। মেয়েটার মাথায় ঢুকছে না ফারহান স্যারের সাথে এমন একটা পিচ্চির কি দরকার। ফারাবির দিকে পাত্তা দিল না মেয়েটা। ফারাবি বিরক্ত হচ্ছে খুব। কাউন্টারের মেয়েটা ওর কথাই গুরুত্বই দিচ্ছে না। ফারাবি কাঁধে ব্যাগ নিয়ে কাউন্টারে গেল। মেয়েটা সরু চোখে তাকিয়ে ফোনে কথা বলতে লাগলো। ফারাবির প্রতি বেশ বিরক্ত হচ্ছে ও। ফারাবি মিনমিনিয়ে বলল, আপু আপনি প্লিজ আমার রেফারেন্সটা দেখুন প্লিজ। দেখো, স্যারের সাথে এখন দেখা করা যাবে না। স্যার যখন তখন দেখা করতে চায় না। আপু প্লিজ একটু দেখুন না। স্যারের বকা খেতে আমি রাজি নই। তোমার বেশি দরকার হলে তুমি লাঞ্চ টাইম অবধি ওয়েট করো। আপু প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, আপনার স্যার বকবেন না। আমি গ্যারান্টি দিচ্ছি আমার নাম বললেই উনি চলে আসবেন। মেয়েটা বিরক্তির দৃষ্টিতে তাকালো। স্যার নাকি ওর নাম শুনেই চলে আসবেন? ফারাবি ঘড়িতে টাইম দেখলো। লাঞ্চ টাইম হতে এখনো 2 ঘন্টা বাকি। মেয়েটা ফোঁস করে দম ফেলে বলল, দেখো, স্যার যদি আমাকে বকেন তাহলে। ডোন্ট ওয়ারি আপু, আপনাকে বকবেন না উনি, আমি গ্যারান্টি দিচ্ছি। মেয়েটা কাউন্টার থেকে উঠে চলে গেল। ফারাবি ওয়েটিং চেয়ারে বসে রইল। ফারহানের ফোন সুইচ অফ, না হলে এত ঝামেলা হতোই না। মিনিট 2 পর মেয়েটা ফিরে আসলো। গম্ভীর কণ্ঠে বলল, স্যার কারোর সাথে কথা বলছেন, এখন ওনার সাথে দেখা করা যাবে না। আর প্লিজ তুমি ওয়েটিং চেয়ারে গিয়ে বসো, আমাদের ক্লায়েন্টরা আসা যাওয়া করছেন। ফারাবি মলিন হেসে সম্মতি জানালো। আজ রাত 8টার মধ্যে প্রজেক্ট এন্ট্রি করাতে হবে, না হলে আইসিটিতে ফেল আসবে। আইসিটি স্যারের থেকে হেল্প নিতে পারবে না ও। এখন একমাত্র ভরসা ফারহান।
রিফাত সিলেটে আছে। ফারাবি ওয়েটিং চেয়ারে পা উঠিয়ে বসলো। এভাবে আর কতক্ষণ বসে থাকবে ও? কাল রাতে ঘুম না হওয়াতে খুব ঘুমও পাচ্ছে ওর। বারবার হাই তুলছে, চোখ দুটো লাল হয়ে আছে। ফারাবি ব্যাগটা বুকে জড়িয়ে সিটে হেলান দিয়ে মাথা গুজে রইল। কে জানে ফারহানকে কখন দেখতে পাবে ও। ফারাবির সাথে রিমির কলেজে দেখা হয়নি। ফারাবি ফোনে কথা বলেছে আইসিডি প্রজেক্ট করতে হবে, কোথাও একটা যাবে, তাই ও একাই কলেজে এসেছে। কলেজে আসতেই ফাহাদ ওর সামনে চলে আসলো। আচমকা আসাতে রিমির চোখ দুটো রসগোল্লা হয়ে গেল। আশেপাশে তাকিয়ে বলল, আরে তুমি এখানে? পাগল হলে নাকি? এভাবে কেন আসছো? কেউ দেখে নিলে মহা ঝামেলা হয়ে যাবে। ফাহাদ কোনো কথা বলছে না, ঠোঁটে স্নিগ্ধ এক হাসি ফুটিয়ে রেখেছে। রিমির খুব রাগ হচ্ছে, এই ছেলেটা পুরোই পাগল। ফাহাদকে পাশ কাটিয়ে রিমি চলে যেতে নিলেই ফাহাদ খপ করে রিমির হাত ধরে ফেলল। রিমি চমকে উঠল। ফাহাদ একগাল হেসে রিমিকে নিয়ে আড়ালে চলে গেল। রিমির বুক ধুকপুকানি শুরু হয়ে গেছে। এই ছেলেটা নির্ঘাত ওকে মেরে ফেলবে। এভাবে হুটহাট টেনে নিয়ে আসলো, যদি কেউ দেখে ফেলে। রিমি কড়া চোখে তাকিয়ে বলল, ছাড়ো আমাকে, কেউ এসে পড়বে। ফাহাদ হেয়ালি করে বলল, হুম, আসবে না কেউ, আজ আমাদের সময়। রিমি ভ্রু কুঁচকে তাকালো, তারপর ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। ফাহাদের চোখ দুটো রিমির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। রিমি শুকনো ঢোক গিলে বলল, কি হয়েছে ফাহাদ? তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি কোনো কথা না। রিমি ফাঁকা ঢোক গিলল। ফাহাদের সাথে কখনো এভাবে দেখা করা হয়নি, আর না কখনো এতটা কাছাকাছি আসা হয়েছে। রিমি অস্বস্তিতে একদম জমে গেছে। ফাহাদ বিগলিত হেসে রিমির চোখে চোখ রাখল। রিমির চোখ নামিয়ে নিল। ফাহাদ তার উষ্ণ হাতটা রিমির গালে রাখতেই রিমি শিউরে উঠল। রিমির কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। ফাহাদ যত্ন করে ঘামটা মুছিয়ে দিল। রিমির চিত্ত কেঁপে উঠল। ফাহাদ মোহনীয় হেসে রিমির ঠোঁটের দিকে আগাতেই রিমি হাত দিয়ে বাধা দিল। ফাহাদ প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। রিমির হার্টবিট খুব ফাস্ট চলছে। ফাহাদের থেকে দূরে সরে রিমি বলল, আমার অস্বস্তি হচ্ছে ফাহাদ। ফাহাদ সরস হাসল। রিমি ঘন ঘন শ্বাস নিচ্ছে। ফাহাদ মৃদু হেসে রিমিকে বলল, এত ঘাবড়ে যাও কেন রিমি? জানো কতটা ভালোবাসি তোমাকে। রিমি চমকালো। ফাহাদ ঝরা হেসে বলল, চলো কোথাও ঘুরতে যাই। রিমি হালকা হাসলো। আজ ও যাবে ওর ভালোবাসার সাথে ঘুরতে, একটা দারুণ সময় কাটাবে প্রিয় মানুষটার সাথে। রিমির চোখ দুটো ছলছল করে উঠল। প্রিয় মানুষের কাছাকাছি আসতেই কেমন সুখ সুখ অনুভব হয়। রিমির চমৎকার হাসি হাসলো। ফাহাদ গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। ফারহান ল্যাপটপ থেকে মুখ সরিয়ে নিল। ক্লান্ত লাগছে শরীরটা, এখন আবার ক্লায়েন্টের সাথে মিটিং করতে হবে। ফারহানের অফিসের ল্যান্ডলাইনের ফোনটা বেজে উঠল। ফারহান তপ্ত শ্বাস ফেলে ফোন রিসিভ করে কথা বলল, ক্লায়েন্ট এসে গেছেন। ফারহান নিজের রুম থেকে বেরিয়ে গেল, ক্লায়েন্টকে রিসিভ করতে হবে। ফারহান বরাবরই সবাইকে বেশ সম্মান দেয়। করিডোর দিয়ে যাচ্ছিল, তখন দেখতে পেল দুটো স্টাফ গল্প করছে। ফারহান ভ্রু কুঁচকে তাদের সামনে যেতেই তারা চুপসে গেল। ভয়ে কাঁপতে লাগলো। ফারহান দৃষ্টি শান্ত রেখেই বলল, কাজে ফাঁকি দেওয়া আমার পছন্দ নয়। গল্প করার জন্য আমি রেস্ট টাইম অ্যাড করেছি। আই হোপ নেক্সট এমন দেখবো না। স্টাফ দুটো মাথা জাকালো। ফারহান চলে যেতেই দম ফেললো। ফারহানকে বাঘের মতো ভয় পায় সবাই। ফোন হাতে নিয়ে রাফি আর রায়হানকে কল করলো ও। দুজনকে কনফারেন্সে রেখে বলল, ফার্স্ট মিটিং রুমে চলে আয়, ক্লায়েন্ট এসে পড়েছে, ওনাদের ট্রিটে যেন ত্রুটি না থাকে। আর হ্যাঁ। ফারহান থেমে গেল, ফোনটা কেটে দিয়ে সামনের দিকে তাকিয়ে রইল। কাউন্টারের মেয়েটা ফারহানকে দেখে উঠে দাঁড়ালো। ফারহানের দৃষ্টি অনুসরণ করে তাকাতেই শুকনো ঢোক গিলল। ভয়ার্ত কণ্ঠে বলল, স্যার, মেয়েটা আপনার সাথে দেখা করতে যাচ্ছে। আমি অনেকবার বলার পরও যাইনি। ফারহান ভ্রু কুঁচকাল। কাউন্টারের মেয়েটার দিকে না তাকিয়ে বলল, কখন এসেছে? স্যার, 10:30টার দিকে। ফারহান ঘড়িতে টাইম দেখলো, অলরেডি 1টা বেজে গেছে। মেয়েটা কাঁপা স্বরে বলল, আমি বলেছিলাম চলে যেতে, কিন্তু আমাকে জানাননি কেন? স্যার, আপনি কথা বলছিলেন তাই। তো মেয়েটা ভয় পেয়ে গেল। ফারহান শান্ত কণ্ঠেই বলল, রেফারেন্স দিয়েছিল, ওর পরিচয় জমা দিয়েছিল। মেয়েটা মাথা ঝাঁকালো। ফারহান অগ্নি চোখে তাকিয়ে বলল, তাহলে আমাকে জানাননি কেন? ওর পরিচয় জানার পরও কি করে এমন করলেন? মেয়েটা কেঁপে উঠল। ভয়ার্ত কণ্ঠে বলল, স্যার, আমি দেখিনি পরিচয়। ভেবেছিলাম একটা পিচ্চি মেয়ে, কি দরকার থাকতে পারে তাই। ফারহান দীর্ঘশ্বাস ফেলল। ফারাবির দিকে তাকিয়ে অধরে হাসি ফুটিয়ে নিল। মেয়েটা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। ফারহান ধীর পায়ে ফারাবির দিকে এগিয়ে গেল।
ফারাবিকে অতি সন্তর্পণে কোলে তুলে নিল যেন ফারাবির ঘুম না ভেঙে যায়। মেয়েটা হাঁ হয়ে তাকিয়ে আছে। তার স্যার একটা মেয়েকে কোলে তুলে নিয়েছে। ফারহান ধীর পায়ে ফারাবিকে কোলে নিয়ে যেতে যেতে বলল, ব্যাগটা আমার রেস্টরুমে পাঠিয়ে দিন। মেয়েটা মাথা ঝাঁকালো। ফারহান কোনো দিকে না তাকিয়ে ফারাবিকে নিয়ে চলে গেল। অফিসের প্রত্যেকটা স্টাফ হাঁ হয়ে তাকিয়ে আছে, যেন তারা ভূত দেখার মতো চমকে গেছে। ফারহান চলে যেতেই মেয়েটা রেফারেন্স দেখালো। রেফারেন্স দেখে হাঁ হয়ে গেল। তার মাথায় ঢুকছে না কিছুই। পরিচয়ে লেখা মিসেস ফারাবি ফারহান চৌধুরী। কলেজ ব্যাগ কাঁধে, মাথায় 2 বেনুনি করা পিচ্চি মেয়েটা ফারহান স্যারের বউ। সবাই কানাঘুষা শুরু করে দিয়েছে। সবারই একই প্রশ্ন, মেয়েটা কে? কাউন্টারের মেয়েটা লম্বা করে দম নিয়ে বলল, ফারহান স্যারের বউ। সবাই বড় বড় চোখ করে তাকিয়ে রইল। তাদের বিশ্বাস হচ্ছে না তাদের স্যার ম্যারিড, তাও তার বউ কিনা কলেজ পড়ুয়া এক পিচ্চি মেয়ে। ফারাবি গভীর ঘুমে আচ্ছন্ন, যেন সব রাজ্যের ঘুম ওর ঘাড়েই এসে পড়েছে। ফারহানের ল্যাপটপটা বেডের পাশে পড়ে আছে, আর ফারহান ফারাবির দিকে উবু হয়ে তাকিয়ে আছে। ফারাবির মুখের একটা লোমকূপও যেন বাদ না যায় ওর দৃষ্টি থেকে। তার জন্যই মনোযোগ দিয়ে দেখছে ফারহান। মেয়েটার মাঝেই ডুবে আছে। মাথায় একটা চিন্তা আসলেও সেটাকে বাতিলের খাতায় ফেলে রেখেছে। তার প্রিয়সের কাছে সমস্তটাই ম্লান। তবে হঠাৎ এভাবে আসার কারণটা বুঝতে পারছে না ফারহান। ফারাবির মুখের সামনে কয়েকটা চুল আঁচড়ে পড়তেই ফারাবির ঠোঁট বাঁকিয়ে নিচ্ছে। ঘুমের মধ্যেই চরম বিরক্তি প্রকাশ করছে ও। তবে তার থেকেও বেশি বিরক্ত হচ্ছে ফারহান। ফারাবির মুখ থেকে একটা একটা করে চুল সরিয়ে নিল যাতে ওর ঘুম না ভেঙে যায়। মিনিট খানেক পর দরজায় নক পড়তেই ফারহান ভ্রু কুঁচকাল। ফারাবির দিকে এক পলক তাকিয়ে দরজা খুলে বেরিয়ে পড়ল। আজকে মিটিংটা করবে না ও, তবে মিটিংটা খুব বেশি প্রয়োজনীয়। তাই ফারহান মিটিং রুমে গিয়ে কুশল বিনিময় করে চলে আসলো। রাফি আর রায়হানকে সবকিছু সামলে নিতে বলল। কয়েকজন লেডি স্টাফ ফারহানের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের ভাবুক হওয়ার কারণ ফারহান বিবাহিত, আর সব থেকে বড় কথা ফারহান বিয়েটা করলো কবে। করলেও নিউজ চ্যানেলগুলোতে সে খবর পৌঁছালো না কেন? ফারহান কোটের বোতাম ঠিক করতে করতে বলল, যে যার নিজের কাজ করুন। আই হোপ অন্য কোনো ভাবনাতে পড়ে আমাদের মিটিংটা ভেস্তে দিবেন না। মেয়েগুলো জড়সড় হয়ে দাঁড়ালো। ফারহানের দৃষ্টি প্রখর, ওদের দিকে না তাকিয়েও সব বুঝে গেল। ফারহান ফোন স্ক্রল করতে করতে চলে আসলো। ফারাবি এখনো ঘুমোচ্ছে, তবে বেচারি এদিক ওদিক বারবার পাশ ফিরছে। একটা কোল বালিশের অভাবে বিরক্ত ও। ফারহান ঝরা হেসে ফারাবির পাশে গিয়ে শুয়ে পড়ল। ফারাবি বাচ্চাদের মতো করে ফারহানকে জড়িয়ে ধরল। ফারহান লম্বা হাসলো। ফারাবির মাথা ফারহানের বুকে থাকায় ফারাবির চুলগুলো বারবার ওর মুখে লাগছে। ফারহান তাতে বিরক্ত না হয়ে গভীরভাবে অনুভব করে যাচ্ছে। আধ ঘন্টা পরে ফারাবি পিটপিট করে চাইল। ঘুমো ঘুমো চোখ নিয়ে আশেপাশে চোখ বুলালো। সম্পূর্ণ অচেনা পরিবেশ থেকে ভরকে গেল। ফারাবি লাফিয়ে ফারহানের বুক থেকে উঠল। ফারহান ভ্রু কুঞ্চিত করতে লাগলো। ফারাবি পাশে পড়ে থাকা ওড়নাটা দ্রুত গায়ে জড়িয়ে নিল। এতটাই ভয় পেয়ে গেছে যে ফারহান সামনে থাকাতে ওকে দেখতেই পায়নি। ফারহান সামান্য কাছে এসে ফারাবির বাহু চেপে ধরতেই ফারাবি চিৎকার করে উঠল। ফারহান দ্রুত ফারাবিকে বুকে টেনে নিয়ে বলল, ফারাবি শান্ত হ, আমি তোর সাথেই আছি। ফারহানের কণ্ঠস্বর কানে আসতেই ফারাবির যে ধরে প্রাণ ফিরে পেল। অচেনা জায়গা দেখে ভরকে গিয়েছিল ও। ফারহান মৃদু হেসে ফারাবির গালে হাত রেখে বলল, এত ভয় পেয়ে গেলি? ফারাবি লজ্জায় মাথা নিচু করে ফেলল। ফারহান আলতো হেসে ফারাবিকে কাউচে বসিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসল। ফারাবি সামান্য হাসার চেষ্টা করলো। ফারাবির দুটো হাত জড়ো করে চুমু খেয়ে ফারহান বলল, হঠাৎ অফিসে এসেছিস যে, কোনো সমস্যা হয়েছে? ফারাবি মাথা ঝাঁকালো, মানে না। ফারহান সস্থির দম ফেলল। ফারহান ফোনে মেসেজ করে লাঞ্চ পাঠাতে বলল। ফারাবি বারবার ফাঁকা ঢোক গিলছে, কেন যেন ওর এখনো ভয় করছে। ফারহান পানি ঢেলে দিয়ে বলল, পানিটা শেষ করে শান্ত হ, আর ভয় পাওয়া বন্ধ কর। ফারাবি অপ্রস্তুত হাসল। ফারহান ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল। ফারাবি পানি শেষ করে দম ফেলল। দরজায় নক পড়তেই ফারহান খাবার নিয়ে এলো। ফারহান খাবার সার্ভ করতে করতে বলল, কোন দরকার ছিল? ফারাবি মাথা ঝাঁকিয়ে বলল, আইসিটি প্রজেক্টটা আজ রাত 8টার মধ্যেই কমপ্লিট করে সাবমিট করতে হবে। আমি কিছুই বুঝতে পারছি না। ফারহান হালকা হাসলো। এ কয়েকদিনে ফারাবির পড়াশোনা গোল্লাতে গেছে। খাবারের প্লেট নিয়ে ফারাবির সামনে বসে বলল, আমি হেল্প করে দিব, তবে আজ থেকে প্রচুর পড়াশোনা করতে হবে। এত ফাঁকিবাজি একদমই চলবে না। ফারাবি থমথমে মুখ করে রইল। ফারহান ভাত মাখিয়ে নিয়ে মুখের সামনে দিল। ফারাবি ফ্যাল করে তাকিয়ে রইল। ফারহান মৃদু হেসে বলল, আগে তুই খেয়ে নে, তারপর খাবো। ফারাবি মাথা ঝাঁকিয়ে খাবারটা নিল, তবে খাবার চিবোতে চিবোতে সামান্য মুখ কুচকালো। ফারহান ভ্রু কুচকে বলল,
কোরাল ফিশ ভালো হয়নি? ফারাবি মাথা ঝাঁকালো, যার অর্থ না। ফারহান ভ্রুকুচকে এক লোকমা ভাত মুখে নিল। ফারাবির দিকে তাকাতেই ফারাবি মেকি হাসি দিল। ফারহান রহস্য হেসে বলল, দুষ্টুমি করছিস তাও আমার সাথে? আচ্ছা তাহলে আমিও তোকে দেখাবো দুষ্টুমি কাকে বলে। ফারাবি উঠে পালাতে গেলেই ফারহান হাত চেপে ধরল। ফারাবি মুখ গোমরা করে বলল, সরি। নো সরি মিসেস, তবে শাস্তিটা তোলা রইল। আপাতত খাবার ফিনিশ করুন। ফারাবি বোকা চোখে তাকিয়ে খাবার খেতে লাগলো। ফারহান ঠোঁট কামড়ে হাসছে। ফারাবি মনে মনে ফারহানকে এক গাদা গালি দিচ্ছে। ফারহান তা স্পষ্ট বুঝতে পারছে, কারণ ফারাবির ঠোঁট দুটো অনর্গল নড়েই যাচ্ছে, আর চোখ দুটো কাউকে যেন খুবলে খাচ্ছে। মানুষটা যে ও, সেটা বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না ফারহানের। রিমির চোখে মুখে খুশির ঝলকানি। আজ প্রথম প্রিয় মানুষটার সাথে আলাদা সময় কাটিয়েছে। একটা পার্কে হাতে হাত রেখে ঘুরেছে, তারপর লাঞ্চ করে বাসায় ফিরেছে। এইটুকু সময় ওর কাছে সেরা মুহূর্ত ছিল। করিডোরের কাউচে বসে মিটিমিটি হাসছিল রিমি। রাফাজ ফোনে তনির সাথে কথা বলছিল। রিমির এমন কাণ্ড দেখে তনিকে বলল, টনি একটু হোল্ড করো তো। রিমির সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। রিমি লজ্জা হাসছে। রাফাজ ভ্রু কুচকে থেকে রিমির কান টেনে ধরল। আচমকা আক্রমণে রিমি লাফিয়ে উঠল। রাফাজ দাঁতে দাঁত চেপে বলল, কি করছিলে তুমি? ভাইয়া লাগছে আমার। কোথায় কি করছিলাম? আমি তো বসেই ছিলাম। আহ, কানটা ছাড়ো। তবে বসে হাসছিলে কেন? পাগলে ধরছিল নাকি? নাকি পিঠে মরার জন্য দুখানা পাখা গজিয়েছে? উফ, ছাড়ো তো। রাফাজ রিমিকে ছেড়ে দিয়ে নিজের কোমরে হাত গুজে বলল, হাসছিলি কেন? রিমি সামান্য ভ্রু কুচকে বলল, আমি হাসছিলাম। না, তুই কেন হাসবি? আমি হাসছিলাম তো। আজব, তাহলে আমাকে কেন জিজ্ঞেস করছো? ডাক্তার হয়েও নিজের সমস্যা বুঝো না? ফাজিল মেয়ে, দাঁড়া, তোকে আজকে। রিমিকে ধরতে যেতেই রিমি ভো দৌড় দিল। রাফাজ হো হো করে হাসতে লাগলো। তারপর তনির সাথে ফোনে কথা বলায় তা ব্যস্ত হয়ে পড়ল। মাসখানেক বাদেই ওদের বিয়ে। সবাইকে ইনভিটেশন কার্ডও পাঠিয়ে দিয়ে হয়েছে। সুন্দর এক মুহূর্তের জন্য দুজনই অপেক্ষা করছে। তনি হলো রাফাজের হসপিটালের জুনিয়র ডাক্তার। 6 মাস ধরে ডাক্তারি পাশ করেছে, তবে ওদের পরিচয়টা 3.5 বছরের। রাফাজের মামাতো বোনের বান্ধবী তনি। মামাতো বোনের বিয়েতেই পরিচয় হয়, আর দুজনের প্রেম হয়ে যায়। অবশ্য রাফাজের মা তনিকে আগে থেকেই পছন্দ করে রেখেছিলেন। ভাগ্যের জোরে দুজনের ভালোবাসাও হয়ে যায়। রাফাজের মা টেবিলে খাবার জোগাচ্ছেন। উনি আর ওনার স্বামী শপিং এ বেরিয়েছিলেন, আর তাই লাঞ্চ করতে লেট হয়ে গেল। ফারাবির বাবা আর ফারহানের বাবা বাগানে গল্প করছেন। দুজনের গল্পের বিষয়বস্তু হচ্ছে ফারাবির বিয়ে নিয়ে। যেহেতু সামনের মাসে রাফাজের বিয়ে, তাই রিক আর ফারাবির বিয়েটা তার পরের মাসে হবে, আর তার পরের মাসে আবার আরিফের বিয়ে। 3-3টে বিয়ে সামলাতে ওনাদের বেগ পেতে হচ্ছে। এত এত গেস্ট, আয়োজন, সবকিছু সঠিকভাবে পালন করা নিয়েই আলোচনা করে যাচ্ছেন তারা। দুই বন্ধুর গল্প দেখে মনে হচ্ছে দুজনের মাথায় কোনো চিন্তা নেই, সুখের সাগরে ভাসছেন ওনারা। ফারহানের মা মেইন ডোরে এসে ভ্রুকুচকে চলে গেলেন। এদের গল্প মানে কয়েক ঘন্টার লম্বা বিরতি। এখন ওদের সামনে না যাওয়াই উত্তম। ফারাবি পেন্সিল মুখে দিয়ে বসে আছে। ফারহান আলাদা খাতাতে প্রজেক্ট করছে। সমাধান থেকে শুরু করে আর্ট সবকিছুই ফারহান করছে, যার সবকিছু ফারাবির মাথার উপর দিয়ে যাচ্ছে। ওর মাথায় একটা কথা ঘুরছে, ফারহান ছাত্র জীবনে নিশ্চয়ই একটা গাধা ছিল, কারণ এই সব ফালতু প্রজেক্ট একমাত্র গাধারাই পারে। যেমন ওর আইসিটি স্যার একটা গাধা। ফারাবির মাথায় এক উদ্ভট চিন্তা আসলো। ফারহানের মুখটা গাধার মুখে লাগিয়ে কল্পনা করতেই ফারাবি ফিক করে হেসে উঠল। ফারহান কলম উঠিয়ে বলল, কি হয়েছে? পাগলের মতো হাসছিস কেন? ফারাবি হাসতে হাসতে বেডে শুয়ে পড়েছে। এত বেশি হাসি পাচ্ছে যে পেট ব্যথা হয়ে গেছে ওর। ফারহান সন্দিহান চোখে তাকিয়ে তা দেখছে। ফারাবি কোনো মতে পেট চেপে ধরে হাসি থামালো। ফারহানের কপালে সূক্ষ্ম একটা ভাঁজ পড়েছে। ফারাবি কোনো মতে হাসি থামালো। ফারহান প্রজেক্ট করতে ব্যস্ত হয়ে পড়ল। কিছু মুহূর্ত পর ফারাবি আবার হাসতে হাসতে বেডে শুয়ে পড়ল, কারণ এবার ওর ফারহানের মুখটা পেঁচার মুখের উপর বসিয়ে কল্পনা করেছে। ফারহান কলমটা রেখে ফারাবির দিকে ভ্রু বাঁকিয়ে বলল, এমন পাগলের বিলাপ শুরু করেছিস কেন? ফারাবি হাসতে হাসতে বলল, প্যাঁচা। বাট কোথায় প্যাঁচা? আরে আপনি প্যাঁচা। ফারহান নাকুচকে ফেলল, গম্ভীর দৃষ্টিতে বলল, আমি প্যাঁচা? ফারাবি মাথা ঝাঁকিয়ে হাসতে লাগলো। ফারহান ভ্রুকুচকে থেকে বাঁকা হাসলো। ফারাবির দুহাত জড়ো করে চেপে ধরল। ফারাবি বোকা বনে গেল। ফারহান একগাল হেসে বলল, আমি প্যাঁচা হলে তুই তো পেঁচি। ফারাবি কপাল কুচকে বলল, না, আমি কেন পেছি হব?
ফারাবির নাক টিপে দিয়ে ফারহান আমোদের স্বরে বলল, কারণ তুই আমার 3 বছর ধরে বিয়ে করা একমাত্র বউ, আর আমি পেঁচা হলে আমার বউকে তো পেটি হতেই হবে। ফারাবি আলতো হাসলো। ফারহান ফারাবির দিকে সামান্য ঝুঁকে বলল, এবার তাড়াতাড়ি প্রজেক্ট কমপ্লিট করুন ম্যাডাম। হ্যাঁ, তাড়াতাড়ি কর। কোনো ব্যাপারই না, জাস্ট মিনিট, দেখে দেখে লিখতে যা সময় লাগবে। ফারহান বাঁকা হেসে বলল, নো ম্যাডাম, আমি চুরিবিদ্যা করতে দিব না আপনাকে। আপনি আগে প্রজেক্টটা শিখবেন, তারপর না দেখে শিখবেন। কিন্তু সবাই তো হেল্প নিয়ে কপি করেই লিখেছে। ফারহান বাঁকা হেসে তাকিয়ে বলল, সবাই কি ফারহানের বউ? ফারাবি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। ফারহান ঝরা হেসে ফারাবিকে কাছে টেনে নিয়ে বলল, আমার বউ সেরা, সে কেন কপি করবে? সে তো বেস্ট বউ, বেস্ট প্রেয়সী, বেস্ট পিচ্চি যান। আমার বউ সবার থেকে সেরা, আর সব কিছুতেও ও সেরা। ফারাবি মোহনীয় দৃষ্টিতে ফারহানের দিকে তাকিয়ে রইল। এই মানুষটা কি কখনো এমন পাগলামি বন্ধ করবে না? সত্যিই কি ও সেরা? ফারাবির ভাবনাতে ফোরন কাটল ফারহান। ফারাবির গালে চুমু খেয়ে বলল, হ্যাঁ, আমার বউ সব থেকে সেরা। আমার পিচ্চি বউটা সবার থেকে আলাদা, যে আমাকে রাঙিয়েছে এক নতুন দুনিয়াতে, যার জন্য আমি পাগল হতে বাধ্য হয়েছি। আমার পৃথিবীটা সাজিয়ে দিয়েছে আমার বউটা। সে সেরা নয় তো কে সেরা? ফারাবির চোখ দুটো ছলছল করে উঠল। আজ খুব হিংসে হচ্ছে ওর। কেন ও ফারহানকে ফারহানের মতো করে ভালোবাসতে পারে না? মানুষটাকে কলিজার সাথে বেঁধে রাখতে পারলেই কি মনে হবে মানুষটাকে প্রাপ্য ভালোবাসা দিতে পেরেছে ও? ফারাবিদের ছাদে দাঁড়িয়ে আছে রিক আর ফারহান। ফারহানের চোখে মুখে রাগ যেন দাবানল হয়ে ঝরছে। রিকের ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি। ফারহান তার শক্তপোক্ত হাত দুটি মুষ্টিবদ্ধ করে রেখেছে। সন্ধ্যার নিভু নিভু আলো ঘন কালো অন্ধকারে পরিণত হয়ে যাচ্ছে। বাতাসের গতি আভাস দিচ্ছে ঝড় হবে, তবে তার থেকে বড় ঝড় ফারহানের চোখে মুখে। রিক বাঁকা হেসে ফারহানের উদ্দেশ্যে বলল, শেষমেশ আমার আসল চেহারাটাও দেখে ফেললি। কিন্তু শয়তানের চেহারা কি কখনো বদলায়? সে আমি খেলাটা ঘুরিয়েই দিলাম। তোর ক্ষমতার জোর আমার জানার বোঝার দরকার নেই। তবে শুনে রাখ, রিক কখনো হার মানে না। হয়তো কেড়ে নেয়, না হয় জ্বালিয়ে দেয়। ফারহানের চোখের রগগুলো ফুটে উঠেছে। কপালে দুটো ভাঁজ পড়ে গেছে, যেন কাউকে এখনই খুন করে ফেলবে। রিকের কথাগুলো ফারহানের হজম হচ্ছে না। ছেলেটাকে যতটা সহজভাবে নিয়েছিল ততটা সহজ নয়, তা বুঝে গেছে ফারহান। তবে একে শায়েস্তা করতে হলে খেলার মোড় ঘোরাতে হবে। এখন এখানে 3টে মেয়ের জীবনও জড়িত। রিকের ধারালো অস্ত্রের মতো কণ্ঠস্বর আবারও বেজে উঠল, সবাইকে জানিয়ে দেবে আমার সত্যিটা। জানা, আই ডোন্ট কেয়ার। তার সাথে সাথে মেয়েগুলোর জীবন আমি শেষ করে দিব। ফারহানের রক্ত গরম হয়ে গেল। এতক্ষণ ধরে চেপে থাকা রাগটা বেরিয়ে আসতে চাইছে। নিজেকে ঠান্ডা করতে চেয়েও পারল না ঠান্ডা হতে। রিকের দিকে তেড়ে গিয়ে ওর কলার চেপে ধরে বলল, ভালো ভালো বলছি, সরে যায় সব থেকে। ফারাবির দিকে হাত বাড়ানোর চেষ্টাও করবি না, আর মেয়েগুলোর সাথেও বাজে কিছু করতে চাইলে এখানেই মেরে দিব তোকে। রিক অতি সন্তর্পণে ফারহানের হাত থেকে কলার ছাড়িয়ে হো হো করে হেসে উঠল। ফারহানের কপালে রগ ফুটে উঠেছে। ফারহান তেড়ে আসতেই রিক হাত বাড়িয়ে থামিয়ে বলল, রিল্যাক্স ব্রো, রিল্যাক্স। খেলা তো এখনো অনেক বাকি। আমার কিছু হলে মেয়েগুলোর ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিব। রিক কাঁচা কাজ করে না, আর না কাঁচা খেলোয়াড়। ফারহানের রাগ বেড়ে গেল, কিন্তু ও কিছু বলল না। রিক বাঁকা হেসে স্থান ত্যাগ করল। ফারহান চুল খামচে ধরে চোখ বুজে নিল। সেদিন রিককে মৌ, মিতা আর সীমা পরপর 3জনে 6টা থাপ্পড় মারে। রিকের রাগ অষ্টম আকাশে উঠে যায়। রিকের দিকে তাকিয়ে 3জনই তাচ্ছিল্য হাসলেই রিক হো হো করে হেসে ওঠে। ওরা সবাই অবাক হয়ে যায়। রিক ঠোঁটের কোণে থেকে রক্ত মুছে নিয়ে ফোন অন করে ওদের দিকে তাক করে। 3জনেরই মাথায় আকাশ ভেঙে পড়ে। ভিডিওতে স্পষ্ট ফুটে উঠেছে ওদের সাথে রিকের বাজে মুহূর্ত, তবে রিকের মুখ দেখা যাচ্ছে না। রিক হো হো করে হেসে ওঠে। দাবানলের মতো চোখের দৃষ্টি দিয়ে চিৎকার করে মেয়েগুলোকে গালি দিতে থাকে। মেয়ে 3টে ফোন ছিনিয়ে নিতে গেলে রিক পরপর থাপ্পড় মারে সবাইকে। ফোন আছাড় মেরে ভেঙে ফেলে রগরগা কণ্ঠে বলে, নে, ফোন ভেঙে ফেলেছে। যদি মুখ খুলিস তাহলে তোদের ফুটফুটে শরীরের ফুটেজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। মেয়েগুলো কেঁদে ওঠে। রিকের পায়েও ধরে, কিন্তু রিক লাথি মেরে চলে যায়। ফারাবির কোলে মাথা রেখে শুয়ে আছে ফারহান। ফারাবিকে কলেজ থেকে লেকের ধারে নিয়ে এসেছে। ফারাবি বারবার জিজ্ঞেস করার পরও ফারহান কিছু বলেনি। ফারহান আকাশের দিকে তাকিয়ে আছে। ফারাবির মনের ভেতর উতাল পাথাল ঝড় বয়ে যাচ্ছে।
ফারহানের চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। ফারাবি তার গভীর দৃষ্টিতে ফারহানকে দেখে যাচ্ছে। ফারহানের কপালে কপাল ঠেকিয়ে ফারাবি বলল, কি হয়েছে আপনার? আপনার চোখ মুখ এমন শুকনো দেখাচ্ছে কেন? কিছু হয়নি, এমনি হয়তো শুকনো দেখাচ্ছে। ফারহানের কথা ফারাবির বিশ্বাস হলো না। ফারহানের এলোমেলো চুলগুলোতে হাত বোলাতে বোলাতে বলল, সবাইকে জানানোর বিষয় নিয়ে ভাবছেন? আপনি বললে আমি সবাইকে বলবো। না, তোকে কিছু বলতে হবে না, আর এখন আমরা কাউকে কিছু জানাবো না। ফারাবি ভ্রু কুঁচকে ফেলল। ফারহানের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল। ফারহানের ভেতর থেকে আছড়ে পড়ল লম্বা একটা দীর্ঘশ্বাস। ফারাবির কোমর জড়িয়ে ধরে পেটে মুখ গুজে বলল, তুই আমাকে ভুল বুঝিস না জান, পরিস্থিতি একটু সহজ হোক, তারপর আমি সবাইকে সব বলে দেব। ফারাবির অধর কোণে হালকা হাসি ফুটিয়ে বলল, আমি আপনাকে ভুল বুঝিনি, আমি তো শুধু কারণ জানতে চেয়েছিলাম। আমি জানি আমাদের জন্য যেটা ভালো হবে আপনি সেটাই করবেন। ফারহান মৃদু হেসে ফারাবিকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল। ফারাবি আহ করে হালকা আর্তনাদ করে উঠল। ফারহান ফারাবির কোল থেকে মাথা উঠিয়ে সোজা হয়ে বসে বলল, কি হয়েছে? ফারাবি অভিমানী কণ্ঠে বলল, আপনার ধারালো খোঁচা খোঁচা দাড়ি দিয়ে গালে ব্যথা পেয়েছি। ফারহান ভ্রু কুঁচকে থেকে আচমকাই ফারাবিকে টেনে ধরল। পেছন থেকে জড়িয়ে ধরে ফারাবির গালে গাল ঘষতে লাগলো। ফারাবি রাগ মেশানো কণ্ঠে বলল, ছাড়ুন আমায়, আপনার বিদঘুটে দাড়িতে ব্যথা পাচ্ছি আমি। সেভ করেননি কেন? কেমন বিদঘুটে লাগছে দেখতে। ছি। ফারহান রহস্য হেসে বলল, আরো বিদঘুটে হয়ে যাব, তবুও তোকে ছাড়বো না। ছাড়ুন বলছি। ফল মাখা খাবো আমি। পরে না, এক্ষুনি। ইস, তুই একটা পচাবো। বড় রোম্যান্স করলেও দূরে সরিয়ে দিস। তো আপনার কি, আমি কি দিন ভরে এইরকম ফালতু রোম্যান্স নিয়ে থাকবো নাকি? রোম্যান্সের কি ছিঁড়ি খোঁচা খোঁচা দাড়ি দিয়ে বউয়ের সুন্দর গালটাকে ক্ষত করে দেয়া। ফারহান ভ্রু কুঁচকে থেকে বলল, তুই অন্য রোম্যান্স চাচ্ছিস, আগে বলবি তো। বলেই ফারাবির গালে চুমু খেয়ে নিল। ফারাবি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। ফারহান ঝরা হেসে ফারাবিকে নিয়ে ফল মাখা খেতে চলে গেল। ভাইয়া প্লিজ আমাদের বাঁচান, আমরা কি করব কিচ্ছু বুঝতে পারছি না। প্লিজ ভাইয়া, ভিডিও ভাইরাল হয়ে গেলে আমরা কেউ বাঁচবো না। আমরা বাঁচতে চাই ভাইয়া। আমরা মানছি ভুল করেছি, কিন্তু সেটা তো শুধুমাত্র ভালোবাসা রক্ষা করতে গিয়ে। মৌ, মিতা আর সীমা তিনজনই কাঁদছে অঝরে। একটা রেস্টুরেন্টে ওদের সামনে বসে আছে ফারহান। মেয়েগুলো অন্যায় করেছে, কিন্তু ওদের বাঁচার অধিকার তো আছে। ফারহান ওদের আশ্বস্ত করে বলল, তোমরা শান্ত হও, আমি তোমাদের কিছু হতে দিব না। তবে রিকের কথাতে আর কোনো ভুল করে বসো না। এখনো কিছু করবে না, তবে তোমাদের একটা ডিসিশনে সব এলোমেলো হয়ে যেতে পারে। ভাইয়া আমরা সব কথা শুনবো, শুধু আমাদের রক্ষা করুন। ওই জানোয়ার আমাদের শেষ করে দেবে। শান্ত হও তোমরা, ভুল যা হবার হয়ে গেছে। চোখের পানি ফেললে কিছুই হবে না। এখন লড়তে হবে, যে করে হোক ভিডিওটা নষ্ট করতেই হবে। তার আগে দেখতে হবে এর কতগুলো কপি আছে আর কোথায় আছে। ফারহানের কথাতে মেয়েগুলো ভরসা পেল। জীবনের একটা ভুল ওদের জীবনকে নষ্ট করে দিয়েছে। এমন জানোয়ারকে ভালোবাসাটাই ছিল জীবনের সব থেকে বড় ভুল। ফারহান রাস্তা দিয়ে হেঁটে চলেছে। গাড়িটা ফেলে রেখেছে রেস্টুরেন্টের পার্কিংয়ে। গাড়ি ড্রাইভ করার মতো মানসিকতা এখন ওর নেই। সবকিছু সামাল দিবে কি করে সেটাই এখন একমাত্র ভাবনা। ফুটপাতের ছোট ছোট ইটের টুকরোগুলোতে লাথি মারছে ফারহান। পকেটে হাত গুজে ভাবছে নানান ভাবনা। শুধু ফারাবিকেই না, মেয়েগুলোকেও বাঁচাতে হবে। কি করে কি করবে ও কিচ্ছু বুঝতে পারছে না। সব কেমন অগোছালো হয়ে গেছে। হঠাৎ করেই ফারহানের সামনে একটা গাড়ি এসে থামলো। ফারহান ভ্রু কুঁচকে থেকেই প্রশস্ত হাসলো। কাছে গিয়ে দুহাতে জড়িয়ে ধরলো। রানা লম্বা করে হাসি দিয়ে ফারহানের পিঠ চাপড়ে বলল, কি রে ভাই,